সিলেবাসটা যদি আমরা দেখি, প্রথম চ্যাপ্টারে কি আছে দেখো, রিইনফোর্সমেন্ট এস্টিমেশন অফ আরসিসি স্ল্যাব। এখন স্ল্যাব কি এটা তো আমরা সবাই জানি নাকি? জানি না? হ্যালো, জি স্যার। স্ল্যাব কি এটা আমরা সবাই মোটামুটি জানি। তাহলে ওই আরসিসি স্ল্যাবের, আরসিসি বলতে কি রিইনফোর্স কংক্রিট সিমেন্ট, তাই না? জি তার মধ্যে কি স্যার। থাকবে? কংক্রিট থাকবে, আর কি থাকবে? রড টড থাকবে, তাই না? নাকি? জি স্যার। ওকে, এখন এই যে টার্মগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব, একটা একটা করে শিখবো আর আমরা সামনে আগাবো আর একটা একটা করে শেখার চেষ্টা করব। তো আরসিসি স্ল্যাবের যদি স্যার আমরা স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার। হ্যাঁ বলো। স্যার কি স্ক্রিন শেয়ার করছেন? দাঁড়াও, স্ক্রিন শেয়ার করতে দিই, এখন করি। জি স্যার, বুঝতেছিলাম না, সরি স্যার। আচ্ছা দেখো, প্রথম চ্যাপ্টারটা কি আমাদের রিইনফোর্সমেন্ট এস্টিমেশন অফ আরসিসি স্ল্যাব, তাই না? নাকি? আরসিসি স্ল্যাবের যদি আমরা রিইনফোর্সমেন্ট এভাবে ক্যালকুলেট করতে চাই, তাহলে প্রথমে জানতে হবে যে আমাদের স্ল্যাবের মধ্যে কি কি থাকে, তাই না? নাকি? স্ল্যাবের মধ্যে কি থাকে বলো তো? কংক্রিট নাকি? জি স্যার। কংক্রিট, কংক্রিট কিসের? ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, আর কি থাকে? সিমেন্ট, তাই না? বাইন্ডার হিসেবে কি থাকে? সিমেন্ট থাকে, তাই না? নাকি? জি স্যার। এই জিনিসগুলো তোমরা ডিটেইলস অফ কনস্ট্রাকশনেও পড়ার কথা। এই সেমিস্টারে ডিটেইলস অফ কনস্ট্রাকশন আছে না? নাকি ওই আগের সেমিস্টারে ছিল ডিটেইলস অফ কনস্ট্রাকশন স্যার তোমাদের? এই সেমিস্টারে স্যার। এই সেমিস্টারে। ওকে, আমরা এই আরসিসি স্ল্যাবের এস্টিমেশনে যাওয়ার আগে আমরা কিছু মানে ভিডিও দেখে নিই, দুই একটা ভিডিও যেটার সাথে যেটা দেখলে তোমাদের হচ্ছে কিভাবে আরসিসি স্ল্যাবটা কনস্ট্রাকশন করে, রডগুলো কিভাবে প্লেসমেন্ট করে, এই জিনিসটা সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই একটু ভিডিওটা ভালো করে খেয়াল করবা, আমি ওইটার মধ্যে কোনটা কি এই জিনিসগুলো একটু ডিটেলস বলার চেষ্টা করব। আচ্ছা, এটা কি বলতো? কি দেখা যাচ্ছে এটা? প্রথমে আসি, এগুলো কি কলাম, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার, কলাম। এটা কি কলাম, তাই না? এটা কি ফুটিং, তাই না? এটা কি ফুটিং, আর এটা কি কলাম। কলাম টু কলাম কানেক্টেড, দেখি আমরা কি করতেছে। এটা কি তিন, তাই না? আচ্ছা, এই বিমের মধ্যে দেখো, এই যে তোমার একটা কিছু বার নিচ, এই যে এই বারটা, এই তোমার গ্রিন বারটা একবারে সম্পূর্ণটা জুড়ে এইভাবে কন্টিনিউ করছে, তাই না? সম্পূর্ণ বিমে কি এইভাবে কন্টিনিউ করছে, তাই না? নাকি? জি স্যার। এখন দেখো এই বারটাও কি চার কর্নারে চারটা বার সম্পূর্ণ কি একটু একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি কন্টিনিউ করছে, কিন্তু এই মাঝখানের যে বারটা আছে, এই যে বার এতটুকু পর্যন্ত দিয়ে এইভাবে হচ্ছে তোমাদের ক্র্যাঙ্ক করে উপরে উঠাই দিয়ে এভাবে দিতে হবে। এখন এটার লজিক আছে, এই লজিকে আমি ডিটেলস এখন যাব না, কারণ এইগুলো হচ্ছে তোমার ডিজাইনের ইস্যু, যেগুলো হচ্ছে তোমরা আস্তে আস্তে শিখে যাবা। তবে এখন আমি বলে রাখি যে তোমার মিড স্ল্যাবে সবসময় মনে রাখবা যে মিড স্ল্যাব, আমি যেটা এখন বলতেছি যে ওই ডিজাইনের বিষয়পত্র নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো না, আমরা জাস্ট হচ্ছে যে একটু বলি যে মিড স্প্যানে তোমার হচ্ছে মুভমেন্ট এই যে নিচে, ঠিক আছে, বেশি আসে, আর সাপোর্টের কাছে মুভমেন্ট উপরে বেশি আসে। ঠিক আছে, যার কারণে আমরা কি মানে এটাকে বেন্ড করে তোমার হচ্ছে উপরে উঠাই দিছি সাপোর্টের কাছে এসে। এখন এটা অনেক সময় বেন্ড না করে
অন্যভাবেও করা যায়, সেটা অন্য ইস্যু, ঠিক আছে। শুধু এইভাবে বেন্ড করে করা যায় এটা কিন্তু ডিজাইন না, ডিজাইন আরো অনেকভাবে করা যেতে পারে, ঠিক আছে। এরকম বেন্ড না করেও করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো কি, আর এই যে এইগুলো কি করে দিছি, এগুলো দেখা যাচ্ছে এরকম কিছু একটা নাকি? জি স্যার দেখা যাচ্ছে। রড গুলোকে বাঁধছে, তাই না? জি। এগুলোর নাম হচ্ছে স্টিরাপস। এগুলোর নাম কি? স্টিরাপস। স্টিরাপস। ঠিক আছে, এগুলো দেয় তোমরা শিয়ার মুভমেন্ট, এগুলো শিয়ার করে আসো না মেকানিক্সে, সলিড জি মেকানিক্সে স্যার। শিয়ার টার্মটা পড়ছো না? জি স্যার। শিয়ার রেজিস্ট করার জন্য আমরা হচ্ছে এই যে স্টিরাপ গুলো দিই, ঠিক আছে। ইন জেনারেল সিনারিওতে শিয়ার রেজিস্ট করে কে? স্টিরাপ। কি বলছো, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। হ্যালো। আর এই যে আমরা এই বারগুলো দিচ্ছি, এগুলো কি জন্য দিই? মুভমেন্ট রেজিস্ট করার জন্য, ঠিক আছে। তাহলে ওই যে আমরা যে ক্যালকুলেশন করে আসি মুভমেন্ট, শিয়ার, তাহলে এই জিনিসগুলো কি ডিজাইনে কাজে লাগে, তাই না? নাকি জি স্যার। ডিজাইনে কাজে লাগে এই জিনিসগুলো। আচ্ছা, এখন দেখি আমরা ভিডিওটা সামনে আগাই। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার ভিডিওটার সাউন্ড যদি স্যার একটু আস্তে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি সাউন্ডটা কমাই দিচ্ছি, তোমরা নিজেদের ভলিউমটা কমাই নাও, তাহলেই তো হচ্ছে। যার যার ডিভাইসের সাউন্ডটা কমাই নিলে হবে না? স্যার তাহলে স্যার আপনার কথা আবার আস্তে শোনা যায়। এই ভিডিওটা চালানোর সময় তোমাদের ডিভাইসের সাউন্ডটা চালাইলে আমি যখন কথা বলতেছি সাউন্ডটা বাড়াই নিলা, তাই না? তাহলে সবচেয়ে ভালো হয়, বুঝছো। আমি ওকে স্যার। এমনিতে সাউন্ড কমাই দিলাম, দেখো, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এই যে একটা বিম হইলো কমপ্লিট, ওই পাশে আরেকটা বিম, এখান থেকে কি আরেকটা বিম কনস্ট্রাক্ট করতেছে, তাই না? চার কর্নারে চারটা দিল, আচ্ছা। এখানে দেখো নতুন কিছু বিম দিতেছে, তাই না? এই যে বিম নাকি, এটাও কি বিম নাকি? এই জায়গায় আরেকটা বিম কনস্ট্রাক্ট করবে, তাই না? হ্যাঁ, তাহলে এই বিমগুলোকে দেখো, এই বিমগুলো কি, এই যে বিমগুলো, এই বিমগুলো এই বিমের উপর কি করতেছে? রেস্ট করতেছে, তাই না? নাকি? তাহলে এই বিমগুলোকে আমরা বলবো সেকেন্ডারি বিম। এগুলো কি সেকেন্ডারি বিম, যে বিমগুলো আরেকটা বিমের উপর কি রেজিস্ট করবে, মানে রেস্ট করবে। আর এই বিমগুলো কি প্রাইমারি বিম। ক্লিয়ার? হ্যাঁ, স্যার। যে জি স্যার। বিমগুলো সাপোর্ট জি টু স্যার। সাপোর্ট কানেক্ট করে আমরা কনস্ট্রাক্ট করতেছি ওইগুলো কি বলতেছি? প্রাইমারি। আর যেই বিমগুলো আরেকটা বিমের উপর রেজিস্ট করতেছে সেগুলোকে কি বলতেছি আমরা? সেকেন্ডারি। সেকেন্ডারি। তাহলে একটু আগাই দেই, এটা এই একই প্রসেস। এটা কি করতেছে? শাটারিং করতেছে, তাই না? হ্যাঁ, জি স্যার। শাটারিং করলো। শাটারিং এখনো শেষ হয় নাই, তোমার হচ্ছে বিমের মধ্যে দিয়েও শাটারিং করবে। আচ্ছা, এই জিনিসগুলো কি দিতেছে বলো তো? এই যে কংক্রিটের ব্লক দিয়ে দিচ্ছে, স্যার মর্টার। মানে কংক্রিটের ব্লক আর কি বলা যায়, এগুলো কেন দেয় বলতে পারবা? স্যার রডটা যেন স্যার উপরে থাকে একটু। একটু কাভার, মানে ওই যে কাভারটা নিশ্চিত করার জন্য, তাই না? জি স্যার। নাকি তোমরা পড়ে আসো না কাভার, মানে ইতব শুরু করছো এই এই যে এইভাবে এইগুলোর উপরে কি বসাবো আমরা? রড বসাইলে রডটা কি একটু কাভার মেইনটেইন করা সম্ভব হবে, তাই না? পরবর্তীতে আমরা এই জিনিসটা আরো ডিটেইলস দেখবো, ঠিক আছে। দেখো, দেখো বিমগুলো কি এটার উপরে বসাচ্ছে কেন? যেন একটা সার্টেন, এটা এখানে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না, একটু এই ব্লকগুলোর উপর বসাইলে কি বিমগুলো কি এই যে শাটার থেকে একটু ভিতরে থাকবে, উপরে থাকবে, তাই না? নাকি? আচ্ছা, এখানে যদি খেয়াল করো যে এখানে এই বিমটা, সরি এই রডটা পুরো স্ট্রেট, তাই না?
প্রথম রডটা দেখো কি স্ট্রেট না, জি স্যার স্ট্রেট। স্ট্রেট। পরের রডটা কি, প্রথম এটা রডটা কি স্ট্রেট, পরেরটা স্যার স্ট্রেট। দেখো এই যে এটার কথা যদি আসি যে প্রথম একটা রড কি স্ট্রেট, একটা কি বেন্ড করা, একটা স্ট্রেট একটা বেন্ড, 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 তাই না নাকি? এখন জি তুমি স্যার। বলতে পারো যে এই যে লাগাতার দুইটাই কেন, দুইটা স্ট্রেট কেন, ঠিক আছে একটু পরে দেখতেছি, আমরা পরে বলতেছি তোমাদের। প্রথমটা কি দিছে দেখো, ওইভাবে বোঝা যাচ্ছিল না, প্রথমটা কি স্যার বেন্ড। বেন্ড, পরেরটা স্ট্রেট, বেন্ড স্ট্রেট, বেন্ড স্ট্রেট, তাই না নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এরকম একটা বেন্ড একটা স্ট্রেট এরকমকে বলি আমরা অল্টারনেটলি। এরকম যদি কোনো কিছু করা হয়, মানে এরকম ভাবে যদি রিইনফোর্সমেন্ট বসানো হয় তাকে বলা হয় অল্টারনেটলি ক্র্যাঙ্ক, অল্টারনেটলি ক্র্যাঙ্ক। আমরা ক্র্যাঙ্ককে সিকেডি, সিকেডি মানে কি ক্র্যাঙ্ক, ঠিক আছে? এরকম একটা স্ট্রেট একটা, একটা স্ট্রেট একটা তোমার হচ্ছে বেন্ড, একটা স্ট্রেট একটা বেন্ড, এরকম করে ডিজাইন করলে তাকে বলি কি অল্টারনেটলি ক্র্যাঙ্ক। তাহলে বলো একটা স্ট্রেট থেকে যদি আমি একটা রিইনফোর্সমেন্ট থেকে তোমার আরেকটা রিইনফোর্সমেন্টের ডিসটেন্স বলি 7 ইঞ্চ, তাহলে এই অল্টারনেটলি ক্র্যাঙ্ক থেকে আরেকটা অল্টারনেট ক্র্যাঙ্কের ডিসটেন্স কত বলো? মানে একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের ডিসটেন্স কত? 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আরে না, তোমাকে কি বললাম যে অল্টারনেটলি ক্র্যাঙ্ক 14 স্যার। 7 ইঞ্চ, 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটা মানে কি যে একটা দেখো একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা স্ট্রেটের ডিসটেন্স কত 7 ইঞ্চ, তাই না? অনেক জায়গায় দেখবা লেখা 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার এএলটি সিকেডি। এএলটি মানে কি অল্টারনেটলি ক্র্যাঙ্ক। তাহলে 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার, একটা বার থেকে আরেকটা বারের ডিসটেন্স কত? একটা বারের সেন্টার থেকে আরেকটা বারের সেন্টারের ডিসটেন্স কত? 7 ইঞ্চ, তাই না? এটা মানে তো এটাই নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে বলো যে একটা এই যে অল্টারনেটলি ক্র্যাঙ্কের একটা থেকে আরেকটা ডিসটেন্স 7 ইঞ্চ, তাহলে বলো একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের ডিসটেন্স কত? স্যার 14। 14 ইঞ্চ। একটা স্টেট থেকে আরেকটা স্টেটের ডিসটেন্স কত? এটাও 14 স্যার। 14। 14 ইঞ্চ। ঠিক আছে, জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। স্যার। এই জিনিসগুলো পরবর্তীতে আমি আবার রিপিট করব, তোমরা একটু ফিগারের সাথে মানে এখন বলে রাখতেছি কারণ তোমরা যেন এই ফিগারটা তখন ভিজুয়ালাইজ করতে পারো। দুই ডিরেকশনে রড বসানো আছে, তাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এটা কি স্ল্যাব, এটা একটা স্ল্যাব। এই স্ল্যাবের আমরা দুই ডিরেকশনে কি রড বসাচ্ছি, এই ডিরেকশনেও এই ডিরেকশনেও, তাই না? দুই ডিরেকশনে রড বসাচ্ছি। এখন দুই ডিরেকশনে রড আমরা তখনই বসাই যখন হচ্ছে স্ল্যাবটা কি একটা টু ওয়ে স্ল্যাব। এগুলো পরবর্তীতে পড়বা। টু ওয়ে স্ল্যাব হলে আমরা কি দুই ডিরেকশনে রড বসাই, ঠিক আছে? মেইন রড দুই ডিরেকশনে বসাই। এখন টু ওয়ে স্ল্যাব কি এটা তোমাদেরকে পরবর্তীতে বলবো, ঠিক আছে? দেখো এটাতে কি দুই ডিরেকশনে রড বসাইছে, তাই না? এই ডিরেকশনেও আবার কি এই ডিরেকশনেও, তাই না? এখন তোমরা যদি বলো যে এই যে রডটা আছে, এই রডের লেন্থ, এই রডের লেন্থ যখন বের করবা তখন বলো যে কোন ডিরেকশনে লেন্থ ইউজ করবে। এই লেন্থ ইউজ করবা না, এখান থেকে এতটুকু ডিসটেন্স, এই যে এই রডটা, কথাই বোঝা গেছে? হ্যালো, জি স্যার। এই রডটা যখন লেন্থ বের করবা তখন বলো তো যে এটার লেন্থ কি এই জায়গা থেকে এতটুকু, তাই না নাকি? স্যার ওই পাশের ওই স্ল্যাবের ওই অংশ তো স্যার এটা লেন্থ থাকতে পারে। আরে আমি বলতেছি জাস্ট একটা মানে তোমার এক্সাক্ট লেন্থ ক্যালকুলেশন করতেছি না এখন, আমি জাস্ট বললাম এটা লেন্থ কি এই বরাবর, তাই না? জি স্যার। লেন্থ কি এই বরাবর, এটা বুঝতে পারছো? জি স্যার।
এখন বলো এই রডটা কতগুলো বসতে পারবে, এটা ডিপেন্ড করবে কোন লেন্থের উপর, এই লেন্থের উপর নাকি এই লেন্থের উপর? স্যার এই স্যার পরেরটা, সেকেন্ডটা। সেকেন্ডটা। সেকেন্ড কোনটা আমি বুঝি নাই, যে এই লেন্থ না স্যার, নাকি এই লেন্থ? এই লেন্স স্যার। এই লেন্থ কেন, কারণ হচ্ছে এই জায়গায় যতটুকু স্পেসিং থাকবে ততগুলো রড তুমি এইভাবে বসাইতে পারবা, তাই না? নাকি? জি স্যার। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই রডের এক ডিরেকশনের লেন্থ বের করার ক্ষেত্রে লেন্থ বের করবে এক ডিরেকশনে, আর ওই রড কতগুলো বসবে এটা বের করার জন্য লাগবে কি আরেক ডিরেকশনের লেন্থ, তাই না? নাকি নাকি বোঝো নাই সবাই? স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা বলো, এই যে একটা রড, সাপোজ এই একটা রড, হ্যাঁ একটা রড, এটা লেন্থ বের করার জন্য তোমার ডিরেক্ট এইখান থেকে এতটুকু ডিসটেন্স লাগবে, তাই না? এই রডের লেন্থ কত, নাকি? হ্যাঁ। জি স্যার। আচ্ছা এখন যদি বলি এই রকম রড এই বরাবর এই রকম রড গুলো কিভাবে বসে গেছে, এইভাবে একটার পর একটা এইভাবে বসছে, তাই না? নাকি? জি স্যার। তাহলে এই রড গুলো যদি বলি যে এই রড গুলো কতগুলো বসানো যাবে, এটা ডিপেন্ড করবে কি এইখান থেকে এতটুকু কতটুকু জায়গা আছে, তাই না? জি স্যার, এবার বুঝছি। বুঝতে পারছো? তাহলে একটা রডের লেন্থ বের করি আমরা ওই রডের কি লংগিটিউডিনাল ডিরেকশন দিয়ে, তাই না? নাকি? আর বের করি কিভাবে? জি স্যার। বের করি ট্রান্সভার্স ডিরেকশন, ট্রান্সভার্স লেন্থ দিয়ে, তাই না? কতগুলো বসতে পারবে এটা বের করি কি ট্রান্সভার্স ডিরেকশনের উপর ডিপেন্ড করবে, তাই না? জি স্যার। আর কিসের উপর ডিপেন্ড করবে কেউ বলতে পারবা? আর কিসের উপর ডিপেন্ড করবে? স্যার একটা রড থেকে আরেকটা রডের ডিসটেন্স। একটা রড থেকে আরেকটা রডের, এক্স্যাক্টলি একটা রড থেকে আরেকটা রডের ডিসটেন্স, বা এটা ডিসটেন্সকে আমরা বলি স্পেসিং, একটা রড থেকে আরেকটা রডের স্পেসিং এর উপর ডিপেন্ড করবে, তাই না? বুঝতে পারছো? এই জি বরাবর স্যার। জি কতগুলো স্যার। রড বসতে পারবে এটা ডিপেন্ড করবে কি এগুলো কত ঘন ঘন তুমি বসাচ্ছ, তাই না? নাকি? জি স্যার। এখন তুমি চাইলেই তোমার বিল্ডিং কে শক্ত করার জন্য কি একটার পর একটা রড এত ঘন বসাই দিলা যে মানে বসানো কিন্তু যাবে না। কথাই বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এগুলো ডিজাইনের ক্রাইটেরিয়া আছে যে কতটুকু তোমার ডিসটেন্স রাখতে হবে। তুমি চাইলেই কি একটা থেকে আরেকটা ডিসটেন্স মানে জিরো ডিসটেন্স আরেকটা বসাই দিলে রড দিয়ে ভরে ফেললা, এটাও পারবা না। আবার কি একবারে কম রড দিলা, এটাও কিন্তু পারবা না। কথাই বুঝতে পারছো? জি এখন স্যার। স্পেসিংটা কতটুকু হবে সেটা কি তোমরা সামনের সেমিস্টার গুলোতে শিখবা, ঠিক আছে? ওই যে তোমাদের বড় ভাই মানে বড় ভাইয়া পুরা দেখবা যে ওই যে আরসিসি ডিজাইন বিভিন্ন কিছু নিয়ে কথাবার্তা বলে, ওইগুলোতে তোমরা এসে এই জিনিসগুলো শিখবা, ঠিক আছে? আর আমরা শিখবো কি তাহলে? আমরা কি শিখবো বলো তো? তোমরা যদি উপরে ক্লাসে এই যে কত স্পেসিং কত কি এইগুলো যদি শিখো তাহলে আমরা কি শিখবো এই কোর্সে? স্যার একটা স্ল্যাবে কি কি আছে এগুলা? কি কি আছে, কতটুকু পরিমাণ লাগবে, কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আচ্ছা এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে মাঝখানে, আচ্ছা এটা দেখার পরে কাছের জায়গা আমি বলতেছি, এই যে এই জায়গায় দেখো তো, এই যে এই জায়গায় একটা এক্সট্রা রড কেটে লাগাই দিছে না, মনে হচ্ছে না? এখান থেকে এতটুকু। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটা কোন কোন লেয়ারে লাগাইছে, টপ লেয়ারে না বটম লেয়ারে? বটম স্যার। বটমে নাকি টপে? দেখো স্যার টপে মেবি। এটা বটম, এই যে এই রডটা বটমে, তাই না? জি এখান স্যার থেকে একটা টপে। সার্টেন হাইটে আছে, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। এই যে বেন্ড করে উপরে উঠাইছে, উপরে উঠানোর পর ওই লেভেলে কি এই রডটা বসাইছে, তাই না? জি স্যার। এটা কি টপে বসাইছে কিন্তু। আচ্ছা যদি না বসে না বুঝে থাকো তাহলে হচ্ছে আরেকটু যাই এদিকে, এই ভিডিওটা দিয়ে বোঝা যায় কিনা। টানলে এটা থেমে যাচ্ছে।
সামনে থেকে টেনে দিই। তোমরা যদি এই জিনিসগুলো বোঝো তাহলে কিন্তু আমাদের টাইম লাগবে না বেশিক্ষণ। দেখো এই রডটা কি টপে বসাচ্ছে না? জি স্যার। দেখে কি মনে হচ্ছে টপের লেয়ারে বসাচ্ছে, তাই না? এই যে রডটা বসাচ্ছে এই টপ লেয়ারে, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু আরেকটা ভিডিও হয়তো দেখাইলে তোমাদের এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে টপ লেয়ারে বসাচ্ছে, তাহলে এই যে এক্সট্রা একটা রড টপ লেয়ারে বসাচ্ছে, এটা বলে এক্সট্রা টপ। এটাকে কি বলে? এক্সট্রা টপ। এক্সট্রা টপ সব সময় ইন বিটুইন ক্র্যাঙ্ক বার, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে বসানো হয়। এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক বার, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে বসানো হয়। এখন অনেক ক্ষেত্রে দেখো এক্সট্রা টপটা কি এই ক্র্যাঙ্ক বারের উপরেই বসাই দিছে, অথবা কি এই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে এরকম ভাবে বসাই দিচ্ছে। যদি একটা এক্সট্রা টপ দরকার হয়, কি বলছি বুঝতে পারছো? এক্সট্রা টপ সবসময় কোথায় বসাই মনে রাখবা, ইন বিটুইন ক্র্যাঙ্ক বার, সিকেডি বার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এটাকে কি বলি? যে এক্সট্রা রডটা বসাইছে এটাকে কি বলি? এক্সট্রা টপ। কি বলছে বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন কি করবে? এই যে তারা হচ্ছে শাটারিং টাটারিং করতেছে বিমের মধ্য দিয়ে, দেন হচ্ছে কংক্রিট ঢেলে দিবে। কংক্রিট দিয়ে পুরো স্ল্যাবটা তৈরি হয়ে গেল, তাই না? স্ল্যাবের শাটারিং গুলো খুলে ফেলতেছে নাকি? তো মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম যে একটা স্ল্যাব কিভাবে কনস্ট্রাক্ট করতেছে, স্ল্যাবের মধ্যে কি কি থাকে, তাই না? নাকি? জি স্যার। মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাতে আসি আমাদের মেইন চ্যাপ্টারে। দেখো রিইনফোর্সমেন্ট, প্রথমে বলি যে কি কি লাগতেছে আমাদের একটা স্ল্যাব তৈরি করতে। রড, তাই না? আমরা তো রড বলি না, আমরা বলি হচ্ছে এই যে রিইনফোর্সমেন্ট। কি বলি? এই রিইনফোর্সমেন্ট বলি। এখন দেখো এই রডটা দুই ধরনের হতে পারে, একটা কি প্লেন হতে পারে, প্লেন রাউন্ড স্টিল বার, অথবা কি হতে পারে ডিফর্ম বার। এখন কোন বারগুলোর কি কাজ, ঠিক আছে, এটা ডিটেলস অফ কনস্ট্রাকশনে তোমরা জিজ্ঞেস করবা, ঠিক আছে? এই জায়গায় আমি ডিটেলসে গেলাম না, অনেক বড় চ্যাপ্টার, ডিটেলসে গেলে তোমাদের হচ্ছে সিলেবাস শেষ করা টাফ হয়ে যাবে, তোমরা একটু নিজেরাও পড়াশোনা করবা। তো আমি জাস্ট বলি যে প্লেন বার কি, দেখেই মনে হচ্ছে এরকম কিছু, তাই না? মানে একবারে প্লেন স্ট্রেট নাকি? কিন্তু অনেক সময় দেখো বারগুলো এরকম খাঁজ কাটা থাকে, তাই না? দেখছো কিনা রড তোমরা? জি দেখছো স্যার। রড, দেখছো না? জি এরকম স্যার। সুতার মতন পেঁচানো থাকে এই একটা রড, এটা কি এরকম ঘুরায় ঘুরায় পেঁচানো থাকে, তাই না? সুতার জি মতন স্যার। নাকি? ওইটাকে আমরা কি বলি? ডিফর্ম বার, ঠিক আছে? ডিফর্ম বার। এখন এই দুই ধরনের রড আমরা সাধারণত স্ল্যাবের মধ্যে ইউজ করি, তবে এখানে সুবিধা হচ্ছে ডিফর্ম বারের ফ্রিকশন বেশি। ডিফর্ম বারের কি, যেহেতু সারফেসটা ইরেগুলার, তার ফ্রিকশন কি হবে? ফ্রিকশন কি রিলেটিভলি বেশি বেশি হবে। স্যার। বেশি হবে। এখন দেখো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা, বারের নাম্বার। দেখবা যে তোমরা যখন মিস্ত্রির কাছে, মিস্ত্রিরা আসলে এই নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 এই জিনিসগুলো বুঝে না, তারা কি বুঝে? সুতা, ঠিক আছে? দেখো তারা বলতেছে 3 সুতার রড, ঠিক আছে? 3 সুতার রড মানে কি? ওটা ডায়ামিটার কত? 3/8 ইঞ্চ, আর এরিয়া কত? 0.11 ইঞ্চ। এই জিনিসগুলো, এই যে এই চার্টটা, এটা তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং লাইফের জন্য তোমরা মুখস্থ করে ফেলবা তোমাদের সুবিধার জন্য। কথাই বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। এটা তোমাদের মানে ইন্টার সিভিল ইঞ্জিনিয়ারিং লাইফে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? বললেই যেন বলতে পারো যে 5 সুতা একটা মানে নাম্বার 5 বারের ই কত, এই ডায়ামিটার কত, এরিয়া কত। তোমরা যেন এই জিনিসটা, ডায়ামিটার নিয়ে সমস্যা নেই, এরিয়া কত 0.31 ইঞ্চ স্কয়ার, এই জিনিসগুলোকে যেন তোমরা এমনি এমনি বলে ফেলতে পারো, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। হয়তো এই কোর্সের জন্য তেমন কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতের জন্য কাজে লাগবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন দেখো ডায়ামিটারে যদি দেখি, এগুলো ডায়ামিটার কি,
ডায়ামিটার হচ্ছে 3, দেখো প্রতিটারে নাম্বার 3 নাম্বারে 8 দিয়ে ভাগ করছে, তাই না? নাম্বার 4 এর ডায়ামিটার কত? 4/8। নাম্বার 5 এর ডায়ামিটার কত? 5/8। তাহলে দেখো তো আমরা কি জানি, একটা বার ক্রস সেকশন কি গোলাকার না এরকম জি স্যার। বৃত্তাকার, তাই না? তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? 5/4 ডি স্কয়ার না? জি হ্যাঁ, স্যার। তাহলে জি এখানে স্যার। 3 নাম্বার বারের ডায়ামিটার কত? নাম্বার 3, তাই না? বারের ডায়ামিটার কত? 3/8 ইঞ্চ। 3/8। তাহলে এটা বসাও 5/4, 5/4 3/8 ইঞ্চি স্কয়ার বসাও তো কত আসে? দ্রুত ক্যালকুলেশন করে ফেলো। কত আসে? হ্যালো, আমি কথা কি বুঝতেছো না তোমরা নাকি? জি হ্যালো, স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, কত আসে? স্যার করতেছি। স্যার 0.1039। মানে 1.11 আসতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এটা হয়তো এক্স্যাক্টলি একবারে টুটি পয়েন্টের নাও মিলতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, ঠিক আছে? সবগুলো তুমি যে এই যে 9/8 রে তুমি যদি 5/4 9 এই তুমি 10/8 রে যদি তুমি 5/4 দিয়ে গুণ করো, দেখো 1.27 আসতেছে না, আসতেছে 1.25 সামথিং আসতেছে, জি স্যার, রাউন্ড ফিগার আসে না। ঠিক আছে? তোমার হচ্ছে তাহলে এই জিনিসগুলো কি মনে রাখতে হবে, ঠিক আছে? কাছাকাছি হয়তো বা তুমি ডায়ামিটার দিয়ে বের করতে পারবা, ঠিক আছে? হ্যালো, আর এগুলো ডায়ামিটারও কিন্তু ঠিক নাই, 10/8 না, ডিরেক্ট 11/8 না, সবগুলো এই 9 এর পর তোমার হচ্ছে একটা 8 দিয়ে ভাগ করলে কি ডায়ামিটার এক্স্যাক্টলি মিলে না। কি বলছি বুঝতে পারছো? জি কিন্তু আমরা স্যার। আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা সবগুলোকে কি 8 দিয়ে ভাগ করি। আচ্ছা, তাহলে এটা এই চারটা একটু তোমরা দেখে নিবা নিজেরা। কাভার, কাভার কি আমরা দেখছি না একটু আগে? কি ছিল? এই যে রড বসাচ্ছিলাম, রডের নিচে কি কংক্রিটের ব্লক দিয়ে দিচ্ছিলাম, তাই না? নাকি? ইয়েস স্যার। জি তাহলে স্যার। তাহলে কি এই যখন কংক্রিটের ব্লকের উপর যদি এই রডটা বসাই, তাহলে একটা এই যে কংক্রিট আর যে এই এজ, কংক্রিটের যে এজ এবং এই রিইনফোর্সমেন্টের মধ্যে একটা ক্লিয়ার স্পেসিং থেকে যাচ্ছে না? জি ইয়েস স্যার। স্যার। ঠিক আছে, এটাকে বলতেছে আমরা কি, এটাকে কি বলতেছি? হ্যালো, ক্লিয়ার করবে। ক্লিয়ার কভার, ঠিক আছে? কি বলতেছে কভার? কি বলতেছে কভার? রেফার্স টু দ্য ডিসটেন্স অফ আউটার কংক্রিট সারফেস ফ্রম সিজি অফ স্টিল। এখন দেখো এই এই হচ্ছে রড, এখানে কি দিতেছিলাম? কংক্রিটের একটা ব্লক, তাই না? জি স্যার। তার উপর রড বসাচ্ছিলাম, এই এই হচ্ছে স্ল্যাবের আউটার এজ, তাই না? জি স্যার। তাহলে এই সেন্টার থেকে, এই রডের সেন্টার থেকে এই যে আউটার এজের ডিসটেন্স, এটাকে কি বলবো? কভার। কি বলতে বুঝতে পারছো? আর জি এই স্যার। যে এই যে ইয়ে তোমার এই রডের আউটার এজ থেকে এই এজ কে বলবো আমরা ক্লিয়ার কভার। এটাকে কি বলবো? ক্লিয়ার ক্লিয়ার কভার। করবে। আর এই যে রডের সেন্টার থেকে এই আউটার এজের ডিসটেন্স, এটাকে বলবো কভার। ক্লিয়ার? এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এই ফিগারটাতে এই জিনিসটাই বলছে। আর এই স্ল্যাবের এখানে এই এই যে টোটালটা, এটাকে কি বলতেছে? স্ল্যাবের ডেপথ, তাই না? নাকি? জি স্যার। এটা কি স্ল্যাবের ডেপথ, বা অনেক সময় বলে কি স্ল্যাব থিকনেস, অনেক সময় কি বলে? স্ল্যাব। ঠিক নেই। বুঝা গেছে এতটুকু এই জিনিসগুলো? জি স্যার। সবাই বুঝতেছে তো নাকি? যদি রেসপন্স না করো তাহলে আমি ধরে নিব যে বুঝতেছো, আমি পরবর্তীতে আগাইতে থাকবো আস্তে আস্তে। আচ্ছা, এই ইগুলো একটু দেখে নিবা যে কাভারের কাজগুলো কি, যে মানে কাভার দিলে হচ্ছে রিইনফোর্সমেন্ট করোশনের হাত থেকে বাঁচে, মানে ফায়ার থেকে প্রোটেক্ট করা যায়। তারপরে হচ্ছে যে তোমার নিড এডিকুয়েট অ্যাডহেশন বিটুইন স্টিল এন্ড কংক্রিট, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের বিভিন্ন যে চাকরি পরীক্ষা এই জিনিসগুলোতে জিজ্ঞেস করে কিন্তু। কথাই বুঝতে পারছো যে এই কাভার আমরা কেন দিই? তো এটা নিজেরা একটু দেখে নিবা, ঠিক আছে? আমি এই জিনিসগুলো বোঝানোর কিছু নাই, বা বুঝাইতে গেলে অনেক টাইম লাগবে, মানে তোমার হচ্ছে যে মেইন জিনিস ক্যালকুলেশন, এটা আর দেখানো সম্ভব হবে না। এটা একটু দেখবা, ঠিক আছে? জি স্যার। এখন বলো, একটা জাস্ট আমি প্রথমটা বলি, করশনের কথা বলি। একটা স্টিলকে তুমি যদি বাইরে
আর্দ্র পরিবেশে মানে ন্যাচারাল পরিবেশে ফেলে দাও, ফেলে রাখো, তা কয়েকদিন পরে দেখবা এর উপর মরিচা পড়ে গেছে, তাই না? নাকি? জি স্যার। কিন্তু স্টিলটা যদি একটা কাভারের মধ্যে রেখে দিতে, একটা ব্যাগের মধ্যে রেখে দিতে ভরে, বা তার উপর কোনো প্লাস্টিকের কিছু দিয়ে রাখতাম, ঠিক আছে, কাভারিং দিয়ে রাখতাম, তাহলে কি স্টিলের উপর এই খোলা পরিবেশে যেরকম মরিচা পড়ছে ওইরকম মরিচা পড়তো? না স্যার। মরিচা পড়তো না। এখন এই যে আমরা কংক্রিটের ভিতরে এই স্টিলটা দিতেছি, তাহলে এখানে কি রিলেটিভলি যদি আমরা ন্যাচারাল পরিবেশে যদি বাইরে এক্সপোজ করে এই জায়গায় যদি স্টিলটা দিতাম, তাহলে দেখা যেত এই স্টিলটা কি এই যে নেচারের এক্সপোজারে আসতো, তাই না? ন্যাচারাল ওয়েদারের এক্সপোজারে আসতো, তাহলে এই স্টিলটা কি সহজে করোডেড হইতো, তাই না? করোশন হইতো নাকি? জি স্যার। কিন্তু এটা কংক্রিটের ভিতরে থাকায় কি ওয়েদারের ডিরেক্ট সংস্পর্শে আসতেছে না, করোশন কি কম হয়, তাই না? এটাই বলছে টু প্রোটেক্ট রিইনফোর্সমেন্ট অর স্টিল ফ্রম ওয়েদারিং এফেক্ট অর করোশন। আগুন লাগলে যদি সাইডে থাকতো, মানে আগুন যদি লাগতো, বাইরে থেকে আগুন লাগতো, তাহলে বলো এই স্টিলটা আগে আগে হবে নাকি এই স্টিলটা আগে নষ্ট হবে? কোনটা? হ্যাঁ স্যার বাইরে যেটা সেটা এটা আগে। বাইরে আছে ওইটা কি প্রথমে কি ফায়ারের এক্সপোজারে আসবে, তাই না? জি স্যার। জি স্যার। যেটা ভিতরে আছে ওইটা কি আস্তে আস্তে কি এই কংক্রিট হিটেড হবে, কংক্রিট হিটেড হয়ে দেন হচ্ছে এই তোমার হচ্ছে স্টিলের মধ্যে মানে স্টিলও হিটেড হবে, তাই না? কিন্তু এই বাইরে এক্সপোজারে যদি থাকে, আগুনের ডিরেক্ট সংস্পর্শে থাকে, তাহলে এই কংক্রিট হিটেড হওয়ার দরকার নাই। তোমার হচ্ছে কংক্রিট তো হিটেড হবেই, তার সাথে এই রডটা কি ডিরেক্ট হিট হতে থাকবে, তাই না? হিটেড হতে থাকবে নাকি? তাহলে টু প্রোটেক্ট ফ্রম ফায়ার, এরকম কয়েকটা জিনিস আছে, মানে কাভার কেন দেই এই জিনিসগুলো একটু তোমরা নিজেরা দেখো, এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা বিভিন্ন কিছু জিজ্ঞেস করে। আচ্ছা, এইগুলো একটু দেখে রাখবা, মনে রাখবা এই জিনিসগুলো। আসলে যে জিনিসগুলো আমি বলতেছি যে স্ল্যাবের জন্য ক্লিয়ার কভার আমরা সাধারণত ইন জেনারেল সিনারিতে এটাই হচ্ছে তোমার হার্ড এন্ড ফাস্ট রুল মেনটেন করতে হবে, তা কিন্তু না, ঠিক আছে? এসিআই কোড প্রভিশন, এসিআই কোড অনুসারে তোমার হচ্ছে বলতেছে বিমের মধ্যে ক্লিয়ার কভার দিতে হয় কত 1.5, কভার দিতে হয় কত 2.5। এখন ক্লিয়ার কভার কোনটা ছিল? ক্লিয়ার কভার কোনটা ছিল? এই যে রডের সারফেস থেকে এই যে তোমার স্ল্যাবের এজ, তাই না? বা বিম যদি বলি বিমের এজ। আর কভার কোনটা ছিল? রডের সেন্টার থেকে এই এজের ডিসটেন্স, নাকি? হ্যাঁ, তাহলে বিমের জন্য কত ক্লিয়ার কভার কত? এই ডিসটেন্সটা বিমের জন্য হচ্ছে 1.5, আর তোমার এই কভারটা হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে বিমের জন্য কত 2.5, আর স্ল্যাবের জন্য কি এই ডিসটেন্সটা কি 0.75, আর এই যে ক্লিয়ার মানে কভার হচ্ছে কত 1। এই জিনিসগুলো একটু টিপিক্যাল ভ্যালু, এইগুলো এসিড কোড অনুসারে এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। রিইনফোর্সমেন্ট হোক, যখন রিইনফোর্সমেন্ট বাঁধা হয়, তোমরা খেয়াল করছো যখন এইভাবে রিইনফোর্সমেন্ট বাঁধতেছে, তখন এই জায়গায় মানে এইভাবে বাঁকায়া তোমরা বানানো দেখছো কিনা আমি জানি না, এই হচ্ছে রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, তাহলে এই রিইনফোর্সমেন্ট যখন চার কর্নারে রডের মধ্যে বাঁধা হয়, তখন তোমরা খেয়াল করছো যে একটা রিইনফোর্সমেন্ট এইভাবে বেন্ড করে দেয়, খেয়াল করছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, যদি না খেয়াল করে থাকো আমি তোমাদের একটা ভিডিওর মধ্যে দেখাই এই জিনিসটা। এই যে দেখো, এটা তো বাধাই করে দিচ্ছে কর্নারটা, মানে যেটা বেন্ড করছে ওটা। এটা কি বাধাই করে দিচ্ছে, তাই না? জি এটা স্যার। না, আমি যেটা দেখাইতে চাইছি এটা না, এগুলো সবগুলো তোমার রিইনফোর্সমেন্ট এইভাবে করতে হয়।
এই যে দেখো এই এটার মধ্যে দেখো বোঝা যাচ্ছে কিনা, এই যে এই জায়গায় একটা রড দেখো, এই যে এই রডটা একটু বাঁকাই দিছে না এইভাবে, এই রডটা এইভাবে বাঁকাই দিছে না, জি স্যার। তো এটা এটা 90 ডিগ্রি বেন্ড করছে, সবগুলো 90 ডিগ্রি বেন্ড করবে তা না, কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই রডটা এইভাবে বাঁকায় দেয় আর এই রডটা এনে এইভাবে বাঁকায় দেয়, ঠিক আছে, এটা ডিপেন্ড করে। এই যে এটা দেখো এই রডটা কি এইভাবে বাঁকায় দিছে তাই না, আবার এই রডটা কি এইভাবে বাঁকায় দিছে নাকি, এটা 90 ডিগ্রি বেন্ড করছে নাকি। এরকম অনেক ক্ষেত্রে দেখবা এই যে এই রড গুলো এইভাবে বাঁকায় দেয়, এই রডটা নিয়ে এইভাবে বাঁকায় দেয়, ঠিক আছে, এটাকে করে বলে কি বেন্ড করা। তাহলে এটা ডিপেন্ড করে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করবে, এগুলো আসলে ডিজাইনারের উপর ডিপেন্ড করবে যে বেন্ড কিভাবে করবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে করবে। তাহলে যে বেন্ড জিনিসটা কি, এই জিনিসটা কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার। বা এই হুকটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে করবে, এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা এখানে যদি আমরা দেখি রিইনফোর্সমেন্ট স্ল্যাবের মধ্যে কি ধরনের রিইনফোর্সমেন্ট হতে পারে, স্ট্রেট বার হতে পারে, ক্র্যাঙ্ক বার হতে পারে, এক্সট্রা টপ হতে পারে, এই জিনিসগুলো আমরা পড়ে আসি না? হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু আগে বললাম না যে কি ধরনের হতে পারে, স্ট্রেট হতে পারে, ক্র্যাঙ্ক হতে পারে, এক্সট্রা টপ হতে পারে। এক্সট্রা টপ কোথায় বসে? টপে বসে, টপ লেয়ারে, তাই না? কোথায় বসে? টপে টপ স্যার। লেয়ারে। স্ট্রেট বার লাইস এট বটম, ক্র্যাঙ্ক লাইস টপ এন্ড বটম ডিপেন্ডিং অন ক্র্যাঙ্কিং, কোথায় ক্র্যাঙ্ক করতেছে তার উপর বেস করে ক্র্যাঙ্ক বারটা কি। এই যে দেখো এই স্ট্রেট বারটা কি শুধুমাত্র কোথায় বসে? বটমে, তাই না? এই ক্র্যাঙ্ক বারটা কি হয়েছে? এইভাবে গিয়ে এই জায়গায় গিয়ে ক্র্যাঙ্ক করে উপরে উঠাই দিছে, তাই না নাকি? জি স্যার। তাহলে টপে বসবে না বটমে বসবে এটা ডিপেন্ড করবে কি কোথায় ক্র্যাঙ্ক করতেছে, ডিপেন্ডিং অন ক্র্যাঙ্কিং, তাই না? জি স্যার। আর এক্সট্রা টপ কোথায় বসে? টপ লেয়ারে বসে নাকি? জি স্যার। এখান থেকে যদি দেখি রুলস, দেখো এই জায়গায় ক্র্যাঙ্ক দিয়ে শুরু করছে, ক্র্যাঙ্ক দিয়ে শেষ করছে, তাই না? আমাদের এমনিতে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিজাইন করার ক্ষেত্রে মানে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে শুরু করব কি দিয়ে? স্ট্রেট দিয়ে, শেষ করব কি? স্ট্রেট দিয়ে। অনেক জায়গায় এই জিনিসটা ফলো করা হয় না, ঠিক আছে। এখন এটা ডিপেন্ড করে যে ডিজাইনার কি চাচ্ছে আসলে। আমার দেখা যাচ্ছে, মানে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। কি বলতেছে? স্টার্ট উইথ স্ট্রেট বার, এন্ড উইথ স্ট্রেট বার। প্রথমে শুরুতে থাকবে স্ট্রেট, শেষেও কি থাকবে? স্ট্রেট থাকবে। ক্র্যাঙ্ক বারস আর ইন বিটুইন স্ট্রেট বার, দুইটা স্ট্রেট বারের মাঝে কি থাকবে? ক্র্যাঙ্ক বার থাকবে। এক্সট্রা টপ আর ইন বিটুইন ক্র্যাঙ্ক বার, এই জিনিসগুলো আমি বলছি না তোমাদেরকে? এক্সট্রা টপ কোথায় বসাবো? ইন বিটুইন ক্র্যাঙ্ক বার। আচ্ছা, এখানে মিনিং অফ লিজেন্ড। এখন মানে এইরকম লিজেন্ড বলতে কি বোঝাচ্ছে? এই লিজেন্ডটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে দেখো, নাম্বার 3 এট দ্য রেট, এটা মানে কি এট দ্য রেট, এবার পড়বা নাম্বার 3 এট দ্য রেট 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেটলি ক্র্যাঙ্ক। এটা মানে কি তোমরা নিজেরা বলো তো, এটা মানে কি? এই যে এই কথাটার মানে কি? যখন ওই স্ল্যাবের ভিডিওটা দেখাচ্ছিলাম এটা আমি বলছি, এটা কি বলো তো? স্যার #3 বলতে স্যার 3 নাম্বারের রড। রডের সাইজ কত? 3 নাম্বার, তাই না? জি স্যার। রডের সাইজ 3 নাম্বার। এট দ্য রেট 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার মানে হচ্ছে কি রডের সেন্টার থেকে সেন্টার। রডের সেন্টার থেকে সেন্টারের ডিসটেন্স কত? 6 ইঞ্চ নাকি? জি জি স্যার। স্যার। এখন কি বলতেছে? অল্টারনেটলি ক্র্যাঙ্কড, তাই না? অল্টারনেটলি ক্র্যাঙ্ক মানে কি একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, একটা স্টেট পরেরটা ক্র্যাঙ্ক, পরেরটা স্টেট পরেরটা ক্র্যাঙ্ক, তাই না জি নাকি? স্যার। এটাই বলতেছে নাম্বার 3 bars আর ডিস্ট্রিবিউটেড এট বটম উইথ এ স্পেসিং অফ 6 ইঞ্চ। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ফার্স্ট বার শুড বি স্ট্রেট। ওই যে এই কথাটা বলছে যে স্টার্ট উইথ স্ট্রেট, এন্ড উইথ স্ট্রেট। ফার্স্ট বার শুড বি স্ট্রেট, নেক্সট বার শুড বি, তাহলে প্রথমবার স্ট্রেট হলে পরের বার কি হবে? ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্ক। এখন বলো এটা মানে কি? 2 নাম্বার 3 এক্সট্রা টপ ইন বিটুইন সিকেডি, এটা মানে এটা 3 নাম্বারের রড এক্সট্রা ক্লাব হিসেবে ইউজ হয়েছে। নাম্বার 3 বার
এটা মানে কি 3 নাম্বার বার, তাই না? জি বারের সাইড কয়টা ইউজ করছে? দুইটা দুইটা। কয়টা ইউজ করছে? দুইটা। দুইটা সামনে যদি 1 থাকে তাহলে 1 আর দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে? যদি দুইটা ইউজ করে 2 দেয়, যদি তিনটা ইউজ করে 3 দিবে, চারটা ইউজ করলে 4 দিবে। কি বলছো বুঝতে পারছো? সামনের যে নাম্বারটা 2 নাম্বার 3, এটা মানে হচ্ছে 2 হচ্ছে কি 3 নাম্বার বার কয়টা ইউজ করছে? কয়টা ইউজ করছে? দুইটা দুইটা। ইন বিটুইন ক্র্যাঙ্ক, দ্যাট মিন্স হচ্ছে দুইটা নাম্বার 3 bars are placed in between crank bars at top position on one side. এটা কি বুঝতে পারছো? জি স্যার তাহলে এই লিজেন্ড গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে আসলে, হ্যাঁ? এটাতে আসি। দেখো এটা ওই যে আগের কথাগুলো বলছে না, এটা ফিগার হিসেবে দেখাইছে। দেখো এই ফিগারের মধ্যে দেখাই দিয়েছে মানে আমরা কি করছি। আচ্ছা স্টপ করি। আচ্ছা এখানে দেখো এই হচ্ছে স্ট্রেট দিয়ে শুরু, স্ট্রেট দিয়ে শেষ, নাকি? হ্যাঁ, পরের বারটা কি ক্র্যাঙ্ক বার। তাহলে এই দুইটা ডিসটেন্স কত? 6 ইঞ্চ, নাকি? হ্যাঁ, জি স্যার পরেরটা কি স্ট্রেট বার, নাকি? জি স্যার এটা কি ক্র্যাঙ্ক বার, এটা কি স্ট্রেট বার, ক্র্যাঙ্ক স্ট্রেট। এখন দেখো দুইটা ক্র্যাঙ্কের মাঝে বলছে না 2 নাম্বার 3 এক্সট্রা টপ, তাই না? জি এটা স্যার মানে কি বলছে? দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝে দুইটা এক্সট্রা টপ, তাই না? তাহলে এই হচ্ছে ক্র্যাঙ্ক বার, এই হচ্ছে ক্র্যাঙ্ক বার। তাহলে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝে এক্সট্রা টপ কয়টা? দুইটা এই একটা, এই একটা। এটা কিন্তু বার, ডটেড দিয়ে বার বুঝাইছে, বুঝছো? জি স্যার সরি ড্যাশ লাইন দিয়ে, এটা কিন্তু বারই, হ্যাঁ? তাহলে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে দুইটা কি এক্সট্রা টপ, তাই না? জি স্যার বুঝা গেছে? জি স্যার এখন দেখো লেন্থ তো একটা একটা স্ট্রেট বারের লেন্থ। বলো তো স্ট্রেট বারের লেন্থ তুমি কি এইখান থেকে এতটুকু লেন্থ ক্যালকুলেট করলে কি স্ট্রেট বারের লেন্থ বের হয়ে যাবে, তাই না? নাকি? এখন এই জায়গায় মনে রাখবা এই ডিসটেন্সটা আমরা মোটামুটি এটা মানে তোমার হচ্ছে যে মানে একবারে আমি যেটা বলতেছি এটাই হবে এরকম না। এই ডিসটেন্সটা আমরা সাধারণত এই যে এই ডিসটেন্সটা দেখতেছো, এই ডিসটেন্সটা আমরা রাখি সাধারণত 2 ইঞ্চ। কতটুকু রাখি? 2 ইঞ্চ। 2 ইঞ্চ তাহলে বলো যে এখানে যদি এই স্ল্যাবের লেন্থ যদি 30 ইঞ্চ হয় বা হচ্ছে এই 2 ফিট হয়, তাহলে এই স্ট্রেট বারের লেন্থ কত? 20 20 ইঞ্চ, 20 ইঞ্চ, তাই না? বা 30 ইঞ্চ হলে 26 ইঞ্চ, তাই না? জি স্যার 20 এইখান থেকে এই স্ল্যাবের লেন্থ এটা তো আমাদের জানা থাকবে, নাকি? জি স্যার তাহলে 30 ইঞ্চ যদি হয় তাহলে কি এই স্ট্রেট থেকে এই স্ট্রেটের লেন্থ কত হবে? 30 ইঞ্চ, নাকি? 30 ইঞ্চ মানে 26 দুই দিকে দুইটা 2 ইঞ্চ, তাহলে কত? 26 ইঞ্চ, তাই না? জি স্যার এখন ক্র্যাঙ্ক বারের লেন্থ কি তাই হবে? এই ক্র্যাঙ্ক বারটার লেন্থ? না স্যার না স্যার কারণ দেখো এই ক্র্যাঙ্ক বারটা কিছু দূর কি এরকম স্ট্রেট ছিল, পরে এরকম কি বাঁকাইছে, পরে আবার স্ট্রেট করে দিয়েছে, তাই না? জি স্যার এই বাঁকানোর কারণে এই লেন্থটা কি একটু বেড়ে গেছে না? তোমার যে স্ট্রেট হইতো, দেখো এটারে যদি আমি বাংলায় লিখতাম, এই ক্র্যাঙ্ক বারটারে যদি বাংলায় লিখতাম তাহলে কি হইতো বলো? এই একটা স্ট্রেট, এতটুকু স্ট্রেট, পরে এতটুকুর পর কি এখান থেকে এতটুকু আবার স্ট্রেট যদি দিতাম, তারপরে স্ট্রেট এখান থেকে এতটুকু। এখন বলো স্ট্রেট বারটার লেন্থ বেশি না ক্র্যাঙ্ক বারটার লেন্থ বেশি হবে? ক্র্যাঙ্ক বার ক্র্যাঙ্ক বারে, কারণ এই লেন্থটা কি অতিভুজের মতো, তাই না? অ্যালাইন্ড, নাকি? জি স্যার তাহলে দেখো এই ক্র্যাঙ্ক বারের লেন্থ তাহলে কিভাবে বের করা যায় বলো তো? স্যার যদি থিটা মানে কত অ্যাঙ্গেলে হইছে দেন ওটা থেকে জায়গায় একটু ভালো করে খেয়াল করবা। দেখো স্ট্রেট বারের লেন্থ, এই একটা স্ট্রেট বার, সাপোজ স্ট্রেট বারের লেন্থ হচ্ছে l, হ্যাঁ? জি স্যার এখন বলো যে এটা এই অ্যাঙ্গেল বলতেছে কত? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কত? 45 45 ডিগ্রি। তাহলে এখানে বলো এটা যদি d হয়, এটা যদি d হয়, এটা কত? d না? জি স্যার তাহলে এটা কত হবে? √2d। এটা নিয়ে কনফিউশন আছে? না স্যার
মানে ওই যে পিথাগোরাস, তাই না? জি স্যার। এটা যদি ডি হয়, এটাও কি ডি, তাই না? 45 ডিগ্রি যেহেতু, জি স্যার। তাহলে এটা কত, রুট টু ডি নাকি? জি স্যার। তাহলে বলো যে এখান থেকে তুমি এই লেন্থটা তো জানো না, এই লেন্থটা প্রথমে জানতে হবে, তাই না? এই লেন্থ নাকি? জি স্যার। এই লেন্থ কত হবে বলো তো? বা তুমি যদি এখানে দেখো যে এই যে তোমার এই টোটাল এল থেকে যদি তুমি এতটুকু ডি বাদ দিয়ে যাও, সমস্যা আছে? এতটুকু যদি বাদ দিয়ে দাও টোটাল এল থেকে, এই একটা ডি আর এই একটা ডি, এই দুটো যদি বাদ দিয়ে দাও, তাহলে তোমার লেন্থ কাউন্ট করা হয়েছে কোনটা? এটা কাউন্ট করা হয়েছে, এটা কাউন্ট করা হয়েছে, এটা কাউন্ট, তিনটা কাউন্ট করা হয়ে গেছে নাকি? জি স্যার। এখন তাহলে কি এই যে লেন্থটা, এই দুটো যদি যোগ করে দাও তাহলে কি এতটুকু 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 বেড়ে যাবে না? জি স্যার। এটাই করছে, দেখো এল থেকে এই ডিটা বাদ দিয়ে, এই ডি এই পরিমাণ বাদ দিয়ে দিছে, এই ডিটা বাদ দিয়ে দিছে, দুইটা ডি বাদ দিছে, তাই না? জি আর স্যার। যোগ করছে কি এই লেন্থটা, রুট টু ডি, তাই না? 1/cos 45 মানে কি রুট টু ডি, তাই না? জি রুট স্যার। টু ডি, রুট টু ডি। তাহলে এগুলো ক্যালকুলেশন করে কি আসে? এল পয়েন্ট দুইটা 0.42 ডি, তাই না? নাকি? জি স্যার। তাহলে দেখো ক্র্যাঙ্ক বারের লেন্থ, এটা থেকে জেনারেল ফর্মুলা ডেভেলপ করছে, লেন্থ অফ স্ট্রেট বার। এই এলটা কি স্ট্রেট বারের লেন্থ, তাই না? জি স্যার। লেন্থ অফ স্ট্রেট বার প্লাস 0.42 ডি ইনটু এন। এন মানে কি কয়টা ক্র্যাঙ্ক আছে, এন মানে কি কয়বার ক্র্যাঙ্ক করা। দেখো তো এই জায়গায় ক্র্যাঙ্ক কয়বার করছে? দুইবার না? জি স্যার। দেখো এই জায়গায় ক্র্যাঙ্ক কি, এই একটা ক্র্যাঙ্ক, এই একটা ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক দুইবার না? জি তাহলে স্যার। এইটার এই বারটার যদি আমি লেন্থ বের করতে হয়, তাহলে আমার জেনারেল ফর্মুলা বলতেছি কি এল ইনটু এন 0.42 ডি। তাহলে এন কত, নাম্বার অফ ক্র্যাঙ্ক কত? জি স্যার। এই 1 2 দুইবার ক্র্যাঙ্ক করছে, তাহলে এটার লেন্থ কত হবে? এল প্লাস 2 ইনটু 0.42 ডি। এটা কি বুঝতে পারছো সবাই? বলো জি স্যার। সবাই বুঝছো তো নাকি? এখন এটাতে আসি, এটা কি বলতেছে বলো? নাম্বার অফ রিইনফোর্সমেন্ট অল্টারনেটলি ক্র্যাঙ্ক ডিস্ট্রিবিউশন। এক দিয়ে কি বোঝাচ্ছে? এই এক 1 দিয়ে কি বোঝাচ্ছে? যে নাম্বার 3 এট দ্য রেট 6 ইঞ্চ সি সেন্টার টু সেন্টার এলটি সিকেটি। ওই যে যেটা আমি বলছিলাম, এলটি মানে কি? এটা পড়ো, অল্টারনেটিভ। এটা রিডিং পড়ো তো, রিডিং করলে কিভাবে পড়তে হবে এটা রিডিং করলে কিভাবে পড়তে হবে বলো তো? এটা কিভাবে রিডিং করা যায় বলো? নাম্বার 4 6 নাম্বার 4 ইঞ্চ কই পেলে? সেন্টার টু নাম্বার সেন্টার। 3 তো, নাম্বার 3 নাম্বার 3। বলো। নাম্বার নাম্বার 3 এট 6 দ্য ইঞ্চ রেট সেন্টার নাম্বার টু 3, সেন্টার নাম্বার অল্টারনেটিভ এভাবে ক্র্যাঙ্ক। নাম্বার 3 এট দ্য at রেট the 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেটলি ক্র্যাঙ্কড। তাহলে আমরা এটা দেখলে বুঝতে পারবো এটা মিনিং কি। জি স্যার। স্যার এটা এট দ্য রেট দিয়ে কি বোঝায়? একটা রড থেকে আরেকটা রডের ডিসটেন্স, সেন্টার টু সেন্টার বলছে না? জি স্যার। প্রতিটা এট দ্য রেট বলতে প্রতিটা বোঝাচ্ছে এই জায়গায়, ঠিক আছে? প্রতিটা রডের, একটা রড থেকে আরেকটা রডের প্রতিটা রড বোঝাইতে কি এট দ্য রেট ইউজ করছে এই জায়গায়। হ্যাঁ, নাম্বার 3 এট দ্য রেট 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার, একটা রড থেকে আরেকটা রডের সেন্টারের ডিসটেন্স কত? 6 ইঞ্চ। অল্টারনেটলি ক্র্যাঙ্ক মানে কি প্রথমে স্ট্রেট পরে ক্র্যাঙ্ক, প্রথমে স্ট্রেট পরে ক্র্যাঙ্ক, তাই না? জি নাকি? স্যার। দেখো তো এই 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 কথাটার সাথে এই ফিগারটা তোমরা মিলাইতে পারতেছো কিনা? কথা বলছে একটা, কিন্তু জি স্যার। ফিগার কিন্তু অনেক হয়ে গেছে, তাই না? জি স্যার। কমপ্লেক্স ফিগার হয়ে গেছে নাকি? এখন দেখো এইখান থেকে এই ডিসটেন্স কি বলতেছে? 2 ইঞ্চ, তাই না? জি স্যার। এই ক্লিয়ার ডিসটেন্সটা বলতেছে 2 ইঞ্চ, বা এইখান থেকে এই ক্লিয়ার ডিসটেন্সটা কত? 2 ইঞ্চ, তাই না? জি স্যার। এখন বলো তো যে পরে নিচের লেখাটা তোমরা বুঝতেছো কিনা? নাম্বার অফ স্ট্রেট বার কয়টা হবে, এটা কিভাবে বের করা যেতে পারে বলো? আচ্ছা আগে বলো যে এটার লেন্থ কত, স্ট্রেট বারের লেন্থ কত?
এখান থেকে এতটুকু স্ট্রেট বারের লেন্থ কত? 26 26, তাই না? স্ট্রেট জি বারের স্যার লেন্থ 26। আর তাহলে এই যে ক্র্যাঙ্ক বার, এই ক্র্যাঙ্ক বারটার লেন্থ কত হবে? 26 প্লাস, এখন কয়বার ক্র্যাঙ্ক করছে এটা কি বলছে? তবে একটা জিনিস মনে রাখো, কোনো কিছু যদি না বলে তাহলে ধরে নিবা এই এন্ডেও ক্র্যাঙ্ক করা, এই এন্ডেও ক্র্যাঙ্ক করা, দুইটা ক্র্যাঙ্ক করা। তাহলে কি n এর ভ্যালু কত? 2 2 আর 0.42 ডি। এই জায়গায় ডিটা এখানে সবাই ভুল করে। এই ডিটা হচ্ছে, দেখো এই ডিটা কি, কোন কি ডি বলো তো? এই ডিটা কি আসলে? স্যার কতটুকু ক্র্যাঙ্ক করছে মানে না উচ্চতা না না না, নিচের থেকে এখানে আসো, উপরেরটা। দেখো cranked diameter ডায়ামিটার না, এই ডায়ামিটারই অনেকে লিখে আর কি, অনেকে ক্যালকুলেশন যখন করে ডায়ামিটার দিয়ে ভুল করে। বুঝতে পারছো? জি স্যার দেখো এই আমি জুম করে দিলাম, দেখো এটাকে কি বলতেছি? স্ল্যাবের ডেপথ বা স্ল্যাবের থিকনেস, তাই না? টোটালটাকে, হ্যাঁ জি স্যার আচ্ছা, এইখান থেকে যদি আমি এই যে এটাকে কি বলতেছি? কাভার, তাই না? জি স্যার তো স্ল্যাবের জন্য কাভার কত? 1 ইঞ্চ নাকি? হ্যাঁ, জি স্যার তাহলে এই এই টোটাল ডেপথ যদি টি হয়, স্ল্যাবের থিকনেস যদি টি হয়, তার থেকে যদি আমি কাভার বিয়োগ করি তাহলে আমি কি পাই? ডি পাই। ডি হচ্ছে, ডি কে বলি আমরা এফেক্টিভ ডেপথ। ডি কে কি বলি? স্যার বুঝিনি আরেকবার আচ্ছা, দেখো এই স্ল্যাবের ডেপথ, এটা স্ল্যাবের ডেপথ বা স্ল্যাবের থিকনেস, যেটাই বলি না কেন, ঠিক আছে? ডেপথ তো বলি, আবার কি বলি? থিকনেসও বলি, যার যেটা ইচ্ছা। হ্যাঁ, জি স্যার আচ্ছা, স্ল্যাবের থিকনেস থেকে যদি আমি এই কাভারের ডিসটেন্স বাদ দিই, তাহলে এই যে উপরের যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে বলি আমরা ডি, বা এটার নাম হচ্ছে এফেক্টিভ ডেপথ। জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার তাহলে স্ল্যাবের থিকনেস ইন জেনারেল সিনারিওতে দেখা যায় 5 ইঞ্চ 6 ইঞ্চ এরকম হয়। যদি 5 ইঞ্চ স্ল্যাবের থিকনেস হয় তাহলে তোমার এই এফেক্টিভ ডেপথ কত হবে? স্যার কভার কি অলওয়েজ ফিক্সড 1 ইঞ্চি অলওয়েজ, হয় যদি কোনো কিছু না দেওয়া থাকে 1 ইঞ্চ ধরে নিবা, তাহলে কত হবে এফেক্টিভ ডেপথ? স্যার কত বলছিলেন শুনি 5 ইঞ্চ। স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চ, এফেক্টিভ ডেপথ কত তাহলে হবে? 4 ইঞ্চ স্যার 4 ইঞ্চ। যদি স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চ হয়? 5 ইঞ্চ 5 ইঞ্চ। জিনিসটা বোঝা গেছে? তাহলে ডি কি, এটা কি বোঝা গেছে? জি স্যার ধরো আমি একটু শেয়ারটা স্টপ করলাম। আচ্ছা, এখানে আসি। এখন বলো কি বলতেছে? নাম্বার অফ স্ট্রেট বার। তাহলে লেন্থ নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? লেন্থ কিভাবে বের করবে আমরা দেখলাম নাকি? পরবর্তীতে বের করে আবার দেখব, ঠিক আছে? এটাতে দেখো স্ট্রেট বার কত হবে, নাম্বার অফ স্ট্রেট বার। স্ট্রেট বার নাম্বার কত, কয়টা হবে, এটা কিভাবে বের করবো বলো? দেখো এইখান থেকে এতটুকু টোটাল ডিসটেন্স কত? 76, তাই না? জি স্যার তাহলে এইখান থেকে দেখো এই 2 ইঞ্চের মধ্যে কোনো কিছু বসানো যাবে না, তাই না? জি স্যার এই 2 ইঞ্চে কিছু বসানো যাবে না, তাহলে এফেক্টিভ লেন্থ থাকবে কত বলো তো? 72 জি স্যার 72। এর মধ্যে তোমাকে রড বসাইতে হবে, তাই না? জি স্যার তাহলে বলো একটা রড থেকে আরেকটা রডের ডিসটেন্স কত? 6 ইঞ্চ না জি স্যার নাকি? জি স্যার কিন্তু একটা স্টেট থেকে আরেকটা স্টেটের ডিসটেন্স কত? 12 ইঞ্চ 12 ইঞ্চ। তাহলে 12 ইঞ্চ পর পর একটা করে স্টেট বসানো যাবে, তাই না? তোমার জায়গা আছে 72 ইঞ্চ, তাহলে কতটা বসানো যাবে? 72/12, তাই না? জি স্যার এটা হয়ে গেছে 72/12 নাকি 72/12 প্লাস 1, কোনটা? +1 লাস্টে একটা স্ট্রেট বসবে কেন বলো তো? এটা কি সবাই বুঝতে পারছো? 72/12 প্লাস 1, এটা কি সবাই বুঝতে পারছো কেন? জি স্যার এখন বলো যদি স্যার স্পেসিং, একটু বললে ভালো হতো কেন আচ্ছা প্লাস দেখো 1? এই তিনটা রডের স্পেসিং কত?
12 inch. তিনটা রডের স্পেসিং কয়টা? দুইটা না? জি স্যার। রড যদি চারটা থাকে তো স্পেসিং কয়টা হয়? 3টা। রড যদি 5টা থাকে তাহলে দেখো তো স্পেসিং কয়টা? একটা করে কম থাকে। স্পেসিং একটা কম থাকে n-1, তাই না? এই যে জি তুমি স্যার। 72 কে 12 দিয়ে ভাগ করতেছো, তার মানে কি তুমি কি বের করতেছো? রড বের করতেছো নাকি কতটুকু স্পেস আছে স্পেস বের করতেছো? স্পেস। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে স্পেস বের করতেছি, তাহলে এর সাথে কি হবে? রডের সংখ্যা বের করতে হলে কি একটা যোগ করতে হবে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এখানে দেখো তো যে জিনিসটা করছে এটা বুঝতে পারছো কিনা? নিচের লাইনটা 76 minus 2 into 2 divided by 12, তাই না? প্লাস 1। তাহলে কয়টা রড বসানো যাবে? আপার রাউন্ডিং, সবসময় এরকম ফ্র্যাকশন আসলে আপার রাউন্ডিং করবা, রডের সংখ্যা আপার রাউন্ডিং করবা। কয়টা? 7টা, তাই না? জি স্যার। দেখো তো কয়টা রড? 1 2 3 4 5 6 7, তাই না? জি স্যার। এখন এই যে অল্টারনেটলি ক্র্যাঙ্ক বারগুলো, এইগুলো আমরা কি স্ট্রেট বারের মাঝে বসাইছি না? হ্যাঁ, জি স্যার। প্রতিটা স্ট্রেট বারের মাঝখানে একটা করে রড বসাইছি, তাই না? তাহলে বলো অল্টারনেটিভ ক্র্যাঙ্ক আমার কি ক্যালকুলেট করে বের করার দরকার আছে? দেখো প্রতিটা স্টেট বার স্পেসিং থেকে একটা দুইটা কমাই বারের দিলে। স্পেসের মধ্যে একটা অল্টারনেটিভ ক্র্যাঙ্ক বসাইছি, তাই না? জি স্যার। তাহলে স্পেস যতগুলো, মানে এই জায়গায় স্পেস যতগুলো থাকবে ততগুলো কি অল্টারনেটিভ ক্র্যাঙ্ক হবে না? জি স্যার। তো স্পেস কতটুকু? 72/12 না? জি স্যার। বা তুমি কি বলতে পারো, এই যে স্টেট বার যদি 7টা থাকে, 7টা স্টেট বারের মধ্যে স্পেসিং কয়টা? 6টা, তাই না? জি স্যার। তাহলে এই 6টা স্পেসে 6টা অল্টারনেটিভ ক্র্যাঙ্ক বসবে। দেখো 7 - 1 6 নাম্বার। দেখো বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো না? এই জিনিস যদি না বুঝো তাহলে কিন্তু আর সামনে আগানো যাবে না। সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো সবাই যেহেতু বুঝতে পারছো আমি সামনে যাই। এখন বলো এক্সট্রা টপ কয়টা হবে? এক্সট্রা টপ ওয়ান সাইড। এক্সট্রা টপ কোথায় বসাই বলো তো? স্যার টপে। টপে বসাই। আরেকটা কথা বলছিলাম, এক্সট্রা টপ কোথায় বসাই? ক্র্যাঙ্ক অল্টারনেটলি ক্র্যাঙ্ক বারের ক্র্যাঙ্ক মাঝখানে। বারের মাঝে। তাহলে বলো ক্র্যাঙ্ক বার আছে 6টা, তাহলে ক্র্যাঙ্ক বারের মাঝে মানে স্পেসিং কয়টা কয়টা থাকবে? ক্র্যাঙ্ক বার যদি 6টা থাকে ক্র্যাঙ্ক বারের স্পেসিং কয়টা? 5টা। 5টা। তাহলে স্পেসিং যদি 5টা হয় তাহলে 5 into 2 হবে, প্রতিটাতে 2টা করে বসাইছে, তাই না? জি স্যার। তাহলে 5 into 2 হবে না? জি স্যার। এটাই করছে দেখো, নাম্বার অফ ক্র্যাঙ্ক বার -1, দ্যাট মিন্স এটা মানে কি ক্র্যাঙ্ক বারের কয়টা স্পেসিং, তাই না? জি স্যার। ইনটু 2, তাহলে 6 - 1 into 2, তাহলে এক্সট্রা টপ কয়টা? 10টা। এই সাইডে বসাইছে কয়টা? 10টা। দেখো গুণ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, নাকি? জি স্যার। এটা কি এক সাইডে, এই সাইডে আরো 10টা বসাইছে না? হ্যাঁ, এই জন্য জি বলছি স্যার। ওয়ান সাইড। কথা কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, বাকিদের কি খবর বলো তো? নাইনটি টু কে? স্যার আমি। হ্যাঁ, বুঝতে পারছো তুমি? জি স্যার। ওকে, 99? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে। এই জিনিস, এই চারটা তোমাদের মনে রাখার দরকার নাই আপাতত, ঠিক আছে? এটা বলছে কি নাম্বার 3 একটা বারের ওয়েট। এটা কোন ইউনিট? পাউন্ড পার ফিট কোন ইউনিট বলো তো?
কোন সিস্টেম? এসআই সিস্টেম, এফটিএস সিস্টেম, সিজিএস সিস্টেম, কোন সিস্টেমে? ওয়েট, পাউন্ড আর ফিট, এটা কোন সিস্টেমের ইউনিট? ACS স্যার মনে হয়। এফটিএস। এফটি কি? ফুট, পাউন্ড, সেকেন্ড। জি আর স্যার। এটা কি এসআই, তাই না? জি স্যার। এই জিনিসটা মনে মুখস্থ করার দরকার নাই, তোমাদেরকে পরীক্ষায় থাকলে দিয়ে দেওয়া হবে বা এটা বের করাও যায়, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো মনে রাখবা। নাম্বার 3, নাম্বার 3 বলতেছিলাম কি, নাম্বার 3 বারের সাইজ কত, ডায়ামিটার কত? 3/8 3/8 ইউনিট কি? ইঞ্চ। ইঞ্চ। তাহলে তার করেসপন্ডিং মিলিমিটার 3/8 রে তুমি যদি ইঞ্চি রে মিলিমিটারে নিতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হয় বলো তো? ইঞ্চি রে মিলিমিটারে নিলে কত দিয়ে গুণ করতে হয়? আরে এগুলো তো তোমার 25 25 বা মিলিমিটার। 24.5, তাই না? সরি 25.4, তাই না? 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, তাই না? তাহলে এই যে 3/8 ইঞ্চি রে 3/8 × 25.4 এটা গুণ করো তো কত আসে? তাহলে এটা কি মিলিমিটারে যাওয়ার কথা না? জি স্যার। কত আসে? 10 এর কাছাকাছি আসে না? $9.525 আসে স্যার। 5 to 5 ওটা রাউন্ডিং করে তোমার হচ্ছে কি, কিন্তু আসলে কি এটা তোমার এক্স্যাক্টলি তো আর মিলানো সম্ভব না। এটা হচ্ছে কি 10 নাম্বার বার, যদি ম্যাট্রিক সাইজে বলে তাহলে কি বলি 10 মিলিমিটার বার। 4 নাম্বার বার যদি আমরা মিলিমিটারে বলি তাহলে কি বলি 13 মিলিমিটার বার। তাহলে এগুলো কি সমার্থক, তাই না? নাম্বার 5 মানে হচ্ছে 16 মিলিমিটার ডায়া বার। তোমরা ওই যে ই পড়ছো না, এই অটোক্যাডের মধ্যে ডায়া 16 মিলিমিটার লেখা থাকতো না এরকম? হ্যাঁ, জি স্যার। তো এটা ওইটা কি ছিল? ওই বারটার ওই ডোনারটার ডায়ামিটার, ডোনারটা কি ছিল? এই রডটা, তাই না? এই রডের জি স্যার। ডায়ামিটার কত? 16 মিলিমিটার, তাই না? কত না এগুলো? জি স্যার। জি স্যার। তাহলে এগুলো কি সমার্থক? যে নাম্বার 3 বার এটা হচ্ছে কি সমার্থক কি যদি মিলিমিটারে বলি বা ম্যাট্রিক সাইজ বলি তাহলে কি 10 মিলিমিটার বার। অনেকে মানে সবাই মানে সবগুলো তোমাকে জানতে হবে যে নাম্বার 3 রে তুমি বলতেছো নাম্বার 3, আরেকজন বলবে যে 10 মিলিমিটার বার। তখন তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়ে যাবে যে তোমাদের মানে সে ভুল বলতেছে বা তুমি ভুল বলতেছো, এরকম যেন না হয়। দুইটা কিন্তু একই জিনিস নাকি, জাস্ট জি স্যার। ইউনিটটা আলাদা। এই রডটা এই যে ফিগারটাতে আসি, এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাসের উদ্দেশ্য, এই ফিগারের রডটা ক্যালকুলেট করা। এখন বলো ফিগারটা রিড করতে পারতেছি কিনা দেখি। হ্যালো, জি স্যার। ফিগারটাতে দেখো তো তোমরা রিড করতে পারতেছো কিনা ফিগারটা? জি স্যার। দেখো 1 2 3, এই জিনিসগুলো কোথায় আছে দেখো তো? এই যে 1 আছে, তাই না ফিগারের মধ্যে? জি স্যার। এই 2 কোথায় আছে? এই যে 2 আছে, তাই না? জি জি স্যার। 3 কোথায় আছে? এই যে 3, তাই না? প্রথম কাজ হচ্ছে কোন রডটা কোথায় আছে এটা বের করা, তাই না? স্ল্যাবের থিকনেস কত? 5 ইঞ্চ। কভার কত? 1 ইঞ্চ। তাহলে ডি কত? এফেক্টিভ ডায়ামিটার ডি কত? 4 ইঞ্চ। 4 ইঞ্চ। এটা কি এফেক্টিভ ডায়ামিটার, তাই না? জি স্যার। এখন বলো নাম্বার 4 রডের ডায়ামিটার কত? 13 মিলিমিটার। 4/8 ইঞ্চ, তাই না? 4/8 ইঞ্চ। তাহলে এই এই দুইটা ডি কি মিলাই ফেলা যাবে? এটা কি না। স্ল্যাবের এফেক্টিভ ডেপথ, এটা কি রডের ডায়ামিটার, তাই না? জি স্যার। এখন দেখো এই 1 পেয়ে গেলাম, এই 2 পেয়ে গেলাম, ওই 2 এই যে 2, এই 3 পেয়ে গেলাম। এখন 1 কি বলতেছে দেখো তো? নাম্বার 4 এন্টার 6 ইঞ্চ। এটা মানে কি?
নাম্বার 4 এর একটা বার 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে অল্টারনেটিভ ক্র্যাঙ্ক করা আছে তাই না? ক্র্যাঙ্ক দ্যাট মিন্স হচ্ছে এই যে নাম্বার 3 বার, সরি নাম্বার 4 বার, একটা হচ্ছে এই বারগুলো যেগুলো ইউজ করছে এগুলো কি নাম্বার 4 বার, একটা থেকে আরেকটা ডিসটেন্স কত 6 ইঞ্চ করে তাই না? জি স্যার। তো দেখো এই জায়গায় দুইটা ডোনাট দিয়ে দিয়েছে, এগুলো তোমরা আমি ভিজিবল ড্রয়িং এ আঁকছো তাই না? জি স্যার। ডোনাট দিয়ে এটা কি এই জায়গা থেকে এই জায়গায় পর্যন্ত অ্যারো দিয়েছে, তাহলে এটা কি বোঝাচ্ছে যে এই দুইটা বার, এই যে বার এবং এই বারটা, এই দুইটা বার, বারের সাইজ কত নাম্বার 4 তাই না? সবাই কি বুঝতেছো? এই যে ডোনাট দিছে, ডোনাট দেওয়া মানে কি এই যে এই দুইটা বার ইন্ডিকেট করছে তাই না? এই জি বারটা আর এই বারটা, এই দুইটা বারের সাইজ কত প্রথমে আছে, এই দুইটা বারের সাইজ কত নাম্বার 4 নাকি? জি স্যার। তাদের ডিসটেন্স কত 6 ইঞ্চ। একটা থেকে আরেকটা ডিসটেন্স কত, হরিজন্টাল ডিসটেন্স কিন্তু ভার্টিক্যাল ডিসটেন্স না, ঠিক আছে? কত 6 ইঞ্চ। আর একটা যদি স্ট্রেট হয় পরেরটা কি ক্র্যাঙ্ক, পরেরটা স্ট্রেট পরেরটা ক্র্যাঙ্ক, পরেরটা স্ট্রেট পরেরটা ক্র্যাঙ্ক, এবং এইভাবে কি কতটুকু পর্যন্ত বিস্তৃত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিস্তৃত তাই না? জি স্যার। এই দুইটা দেখায় এটা বুঝাইছে না যে এই অ্যারো দিয়ে নাকি? জি স্যার। এই অ্যারো দিয়ে বুঝাইছে এই দুইটা বার এই রকম করে এই টোটাল এই লেন্থ জুড়েই আছে তাই না? বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা এই দুইয়ে আসি, দুইয়ে বলো 2 নাম্বার 4 মানে কি 4 নাম্বার এক্সট্রা বার কয়টা আছে, এক্সট্রা কয়টা আছে, 2 মানে কি কয়টা আছে তাই না? দুইটা স্যার। দুইটা। ইন বিটুইন সিকেটি বার্স, দ্যাট মিন্স দেখো এই জায়গায় এই যে দুইয়ে যায়, দুই কোথায় এই যে দুই তাই না? জি স্যার। জি তাহলে স্যার। দেখো এই যে দুইটা ডোনাট দিছে এই জায়গায় তাই না? তোমরা কি বুঝতেছো নাকি? জি স্যার। নাকি আরেকটু জুম করে দিব? জুম করলে স্যার তো পুরো ভিডিওটা আসবে না। আচ্ছা বুঝতেছো তো নাকি? জি স্যার। আচ্ছা তাহলে এই যে অল্টারনেটলি ক্র্যাঙ্ক গুলো, তাহলে এটার এই যে এই রড গুলোই তো এইগুলো তাই না? এই রডটাই তো এই জায়গায় নাকি? জি স্যার। তাহলে এই ক্র্যাঙ্ক বারের দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝে দুইটা করে এক্সট্রা টপ আছে তাই না? মানে এক্সট্রা টপ গুলো লেন্থ কত, এদিকে বলতেছে L1/3, এদিকে বলতেছে কি L2/3 তাই না? মানে কি L2 কি এইখান থেকে এই যে এইখান থেকে এতটুকু ডিসটেন্স তাই না? আর L1 কি এইখান থেকে এতটুকু ডিসটেন্স তাই না? দ্যাট মিন্স এই স্ল্যাবের 3 ভাগের 1 ভাগ জুড়ে আছে কি এই সেটটা, আর এই সেটটা কতটুকু আছে এই স্ল্যাবের 3 ভাগের 1 ভাগ জুড়ে তাই না? নাকি? স্যার এলটা বুঝিনি আরেকবার। দেখো L কি এই যে এইখান থেকে এই স্ল্যাবের লেন্থ কত এই এতটুকু না? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে এই 3 ভাগের 1 ভাগ এতটুকু হচ্ছে এই 3 ভাগের 1 ভাগ, এই দ্বিতীয় ভাগ হচ্ছে এতটুকু, তৃতীয় ভাগ এতটুকু, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। আর এই L মানে কি এই L1 দিয়ে কি বুঝাইছে, এই স্ল্যাবের এতটুকু লেন্থ কত হবে, এই যে স্ল্যাব 3 ভাগের 1 ভাগ। এই স্ল্যাবের 3 ভাগের 1 ভাগ, এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। এখন এইগুলো বিস্তৃত কোথা থেকে কোথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিস্তৃত তাই না? এরো চিহ্ন দিয়ে তো তাই বুঝাইছে নাকি? জি স্যার। এখন দেখো 3 কি বলতেছে 1 নাম্বার 3 এক্সট্রা টপ ইন বিটুইন সিকেডি বাস, 3 কোথায় এই জায়গায় তাই না? জি স্যার। তাহলে এটা কি এটাও কি একই কথা না যে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আছে, এই লেন্থ বলতেছি কি L1/3, দ্যাট মিন্স হচ্ছে এই স্ল্যাবের 3 ভাগের 1 ভাগ নাকি লেন্থ। আর এই সাইডে লেন্থ কত, এখানে লেন্থ দেখো এইখান থেকে এতটুকু ডিসটেন্স কত দেয়া 1 ফিট 9 ইঞ্চ নাকি? হ্যাঁ 1 ফিট 9 ইঞ্চ না? জি স্যার। তাহলে এখান থেকে এই যে আমরা যে কোনো রড জানি কত ইঞ্চ স্পেসিং থাকে, 2 ইঞ্চ স্পেসিং থাকে তাই না? জি স্যার। তাহলে এটা এতটুকু লেন্থ কত 1 ফিট 7 ইঞ্চ, যার কারণে এই জায়গায় কোনো ডাইমেনশন দেখায়নি নাকি? হ্যাঁ জি স্যার।
তাহলে এই তিনটা জিনিস লিজেন্ড কি বোঝা গেছে? বোঝা গেছে এই তিনটা লিজেন্ড? জি স্যার। ওকে, যদি বোঝা গিয়ে থাকে তাহলে তোমরা বলো এই যে এই 4 নম্বর লিজেন্ডটা, 4 নম্বর যে লিজেন্ডটা এটা কি ইন্ডিকেট করছে? 4 নম্বরে যাই, এই যে 4 নম্বর লিজেন্ডটা এটা কি ইন্ডিকেট করছে বলো? এটা মানে কি? এই যে এটাতে আসো, স্যার ভার্টিক্যালি 3 নাম্বার একটা রড 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার। ভার্টিক্যালি না, একটা রড থেকে আরেকটা রডের হরিজন্টাল ডিসটেন্স 4 ইঞ্চ, তাই না? জি স্যার। ওকে, রডের সাইজ কত? 3 নাম্বার, তাই না? জি স্যার। আর অল্টারনেটলি ক্র্যাঙ্ক নাকি? জি স্যার। এই পাঁচ বলতে পাঁচ কোথায় আছে? নিচে স্যার। বারান্দার দিকে। ওই যে ওই পাঁচ, এই যে নিচে। তাহলে পাঁচ পাঁচ মানে কি বলো তো? পাঁচ মানে কোন বারটা? এই যে এই বারটা, তাই না? হ্যাঁ, জি স্যার। এই বারটার লেন্থ হচ্ছে এটা, আর এটা বিস্তৃত কতটুকু? এতটুকু পর্যন্ত, তাই না? জি স্যার। আর এটার সাইজ কত? এটা দিয়ে দিছে যে একটা এক্সট্রা টপ নাকি, একটা নাম্বার 4 এক্সট্রা টপ নাকি? এই 1 না দিলেও কিন্তু চলে, ঠিক আছে? আচ্ছা, তবে আমরা 1 দিয়ে দিই, না দিলে না, কোনো কিছু যদি না দেয় তাহলে বুঝতে হবে কত? 1, ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার 3 এক্সট্রা টপ। এই 6 নাম্বার কোনটা? এই যে 6, তাই না? তা 6 এর লেন্থ কি? এখান থেকে 6 এর লেন্থ কি? এখান থেকে এতটুকু। এটা বিস্তৃত কতটুকু? এখান থেকে এতটুকু পর্যন্ত বিস্তৃত, তাই না? জি স্যার। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো এতটুকু? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন করো। স্যার ওখানে অ্যারোটা তো মানে একদম 2 ইঞ্চ সহজ, আমরা যে লাস্টে 2 ইঞ্চ বাদ দিই। কোনটা কথা বলতেছো বলো? অ্যারোটা মানে যে 2 ইঞ্চ বাদ দিয়ে মানে এখানে ওই আঁকার জায়গায় সময় কোনো দেখো, rod- এটা আঁকার সময় এতটা বুঝাইতে পারে নাই। এই দিক থেকে কি 2 ইঞ্চ বাদ, দেখো জি এই দিক স্যার। থেকে 2 ইঞ্চ বাদ, এই দিক থেকে কি 2 ইঞ্চ বাদ দিই। হ্যাঁ, জি স্যার। এটা বলেই দিয়েছি, তাই না? জি স্যার। আর তোমরা সিভিল ড্রয়িং এটা করছো না, স্ল্যাব আঁকাইছো তো নাকি? এরকম স্ল্যাব আঁকাইছো না? জি স্যার। তাহলে আমরা এটা রিইনফোর্সমেন্ট এস্টিমেট করি। দেখো, লং ডিরেকশন কোনটা? হ্যাঁ, লং ডিরেকশনের রড কোনটা? এই যে এগুলো না, এগুলো কি শর্ট? দেখো, এইদিকে লেন্থ, এইদিকে লেন্থ, এইদিকে লেন্থের চাইতে বেশি না? এই লেন্থটা কি বেশি না? এই লং ডিরেকশনের রড কি এইগুলো, তাই না? জি স্যার। তাহলে এই লং ডিরেকশনের রডের স্পেসিফিকেশন কোন কোন জায়গায় দেওয়া আছে? এই যে প্রথম ভাগে, তাই না? 1 স্যার। এই যে এটাতে, তাই না? এই যে এই জায়গায় জি নাকি? স্যার। এতটুকুতে নাকি? হ্যাঁ, তাহলে আসি লং ডিরেকশনে কি কি বার আছে। প্রথমে আসি কি কি বার আছে, দেখো লং ডিরেকশনে কি কি বার আছে বলো? এই স্ট্রেট বার আছে না? হ্যাঁ, তাহলে আমার কথা কি বুঝতেছো না তোমরা? জি স্যার। দেখো এই স্ট্রেট বার আছে, স্ট্রেট বারের সাইজ কত? এটা নাম্বার 4 নাকি? এটা কি আছে? ক্র্যাঙ্ক বার আছে নাকি? জি স্যার। ক্র্যাঙ্ক বারের সাইজ কত? এই জায়গায় লেখা আছে কত? নাম্বার 4 নাকি? জি স্যার। জি স্যার। এক্সট্রা টপ আছে, এক্সট্রা টপের একটার সাইজ কত? 4 নাম্বার সাইজের এক্সট্রা টপও আছে, আবার 3 নাম্বার সাইজেরও কি এক্সট্রা টপ আছে, তাই না? জি স্যার। তাহলে এখন টেবিলে যাও।
তোমরা এই ফিগারটা একটু খুলে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। দেখো কি কি আছে, লং ডিরেকশনের রড, স্ট্রেট বার আছে, 4 নাম্বার ক্র্যাঙ্ক বার আছে, 3 নাম্বার এক্সট্রা টপ আছে, 4 নাম্বার এক্সট্রা টপ আছে, তাই না? এতটুকু আমরা পরিচিত নাকি? জি স্যার। এইখানে কি বলতেছি কি, হুক 3 নাম্বার বার, হুক 4 নাম্বার বার, এগুলো কোনগুলো? এক্সট্রা টপের দেখো এই বারগুলো কি, দেখো এই জায়গায় হুক করা না, এরকম বাঁকানো না? হ্যাঁ দেখো, এটা যদি জুম করে দেখতাম এরকম বাঁকানো কিছু না? হ্যাঁ জি স্যার। বা এই যে উপরের রডটা, এটা দেখো এরকম ভাবে বাঁকানো না? জি স্যার। এই টপ গুলো দেখো এগুলো বাঁকানো না? হ্যাঁ জি স্যার। জি বা স্যার। এগুলো দেখলে এগুলো কি বাঁকানো না এরকম ভাবে? প্রতিটা রডই কি এন্ডে এরকম বাঁকানো না? হ্যাঁ তো এইগুলো কি জি কি স্যার। বলতেছি, এগুলো কি কি বলতেছি, হুক বলতেছি, তাই না? তাহলে এই হুক গুলো যদি দেখি, তো হুক কয় ধরনের আছে? এই বার আছে চাই 2 ধরনের, একটা হচ্ছে 4 নাম্বার, একটা হচ্ছে 3 নাম্বার। তাহলে হুক থাকবে কয় ধরনের? 3 নাম্বার বারের হুক থাকবে আর 4 নাম্বার বারের হুক থাকবে, তাই না? নাকি? জি স্যার। এটার মধ্যে স্ট্রেট আর আমাদের এই মানে ক্র্যাঙ্ক আলাদা করে বলার দরকার নাই। হুক আছে কি 3 নাম্বার বারে, হুক আছে কি 4 নাম্বার বারে, তাই না? জি স্যার। এখন দেখো নাম্বার 3 হুক, নাম্বার 4 হুক, এতটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, একটা হুকের লেন্থ হয়, এই জায়গায় একটু খেয়াল রাখবা, একটা হুকের লেন্থ হয় 9 থেকে 12 ডিবি। এখন বলো ডিবি মানে কি? এফেক্টিভ থিকনেস না, এই ডিবি মানে হচ্ছে ডায়ামিটার অফ বার। যেই বারটা ইউজ করতেছি তার ডায়ামিটার। তাহলে 3 নাম্বার বার ইউজ করলে তার ডায়ামিটার কত? 3 নাম্বার বার ইউজ করলে ডিবি কত? 3/8 স্যার। 3/8। যদি 4 নাম্বার বার ইউজ করি তাহলে ডিবি কত? 4/8। 4 নাম্বার বার ইউজ করলে ডিবি হচ্ছে 4/8, তাই না? তাহলে 9 থেকে 12 যে কেউ যে কোনোটা ইউজ করতে পারে। তোমাদের বই ইউজ করছে কি 10, 10 ডিবি, 10 ডিবি। কথা কি বুঝতে পারছো? তাহলে বলো 3 নাম্বার বার যদি হয় তাহলে হুকের সাইজ, হুকের লেন্থ কত? 10 × 3/8, তাই না? এত ইঞ্চ নাকি? জি স্যার। স্যার যদি এখানে 10 এর জায়গায় আমরা মানে 9 থেকে 12 এর মধ্যে যে 9 কোনোটা। ইউজ করতে পারো, 10 ইউজ করতে পারো, 11 ইউজ করতে পারো, 12 ইউজ করতে পারো, যে কোনো কিছু ইউজ করতে পারো, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? জি স্যার। 9 ডিবি ইউজ করতে পারো, 10 ডিবি ইউজ করতে পারো, 11 ইউজ করতে পারো, 12 ইউজ করতে পারো, যে কোনোটা ইউজ করতে পারো। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। তোমাদের বইতে 10 ইউজ করছে তাই আমি বললাম যে 9 থেকে 10 এর 12 এর মধ্যে যে কোনো কিছু ইউজ করা যায়। এতটুকু বোঝা গেছে? জি স্যার। এখন 4 নাম্বার বারে আসি। 4 নাম্বার বার কয়টা লাগবে? এটা কি নাম্বার, এটা কি লেন্থ? তাহলে বলো 4 নাম্বার বার কয়টা লাগবে, এটা যদি বের করতে হয় কিভাবে বের করবো বলো? দেখো এখান থেকে টোটাল লেন্থটা আগে একটু দেখে নাও। তোমাদের আমি আর যোগ করতে দিলাম না। এই মাথা থেকে তোমরা যদি যোগ করে এই মাথা পর্যন্ত আসো, এই লেন্থ হবে 50 ফিট। তোমরা যোগ করে দেখো, ঠিক আছে বাসায়? হ্যাঁ লেন্থ কত? এই টোটাল লেন্থ 50 ফিট। এইখান থেকে এই লেন্থ, সরি এই যে এই লেন্থ হচ্ছে 30, তোমরা লিখে নাও, এই লেন্থ হচ্ছে 34 ফিট 2 ইঞ্চ। বুঝতে পারছো? হ্যালো জি স্যার। স্যার আচ্ছা, এখানে মানে টোটাল 50 না টোটাল 2 টোটাল ইঞ্চি বাদ দিয়ে 50? আচ্ছা। সব সহ, দুই টুই সবকিছু সহ, ঠিক আছে? জি স্যার। দ্যাট মিন্স এই যে এই জায়গা থেকে এই এজ থেকে এই এজ পর্যন্ত একবারে টোটালটা। হ্যাঁ এখন জি বলো এই স্টেট বারের লেন্থ কত হবে বলো? এই স্টেট বারটা, এটা কি স্টেট বার না? নাম্বার 1, এটা কি লং ডিরেকশনের রড কি এটাই নাকি? জি স্যার। জি স্যার। এটা লেন্থ কত হবে বলো? স্যার 46। 49 ফিট। 50 মাইনাস 50 ফিট মাইনাস 2 ইঞ্চ মাইনাস 2 ইঞ্চ, তাই না? আচ্ছা জি স্যার 2 ইঞ্চি সরি স্যার। 49 ফিট 49 ফিট 8 ইঞ্চ। 8 ইঞ্চ। তো দেখো তো এটা এটা করছে কিনা।
হইছে? এটা এটা বুঝতে পারছো প্রথমটা? জি স্যার। এখন এটা কয়টা আছে এটা বের করি। কয়টা আছে এটা বের করতে হলে কোন ডিরেকশন লাগবে? এই রডটা এই বরাবর আছে না? জি স্যার। আমি ওই যে আগেই বলছিলাম লেন্থ বের করতে হলে যেই ডিরেকশনে আছে ওই ডিরেকশনই, কিন্তু যখন কয়টা আছে বা কয়টা আছে বের করতে হয় তখন কি বিপরীত ডিরেকশন ট্রান্সভার্স ডিরেকশন ইউজ করতে হয়, তাই না? জি বুঝেছি না এটা? জি স্যার। তাহলে বলো এখান থেকে এতটুকু লেন্থ কত? কত? 34 ফিট 2 ইঞ্চ না? জি স্যার। এখন বলো দুই দিকে কি রাখতে হবে? দুই স্পেসিং রাখতে হবে নাকি? জি স্যার। এদিকে 2 ইঞ্চ, এদিকে কি 2 ইঞ্চ বাদ যাবে নাকি? জি স্যার। তাহলে তাহলে কত? 33.10 ইঞ্চ। 34 ফিট 2 ইঞ্চ মাইনাস 2 ইঞ্চ মাইনাস 2 ইঞ্চ, তাই না? তাহলে এই লেন্থকে কি দিয়ে ভাগ করতে হবে? স্পেসিং দিয়ে ভাগ করতে হবে, তাই না? একটা স্টেট বার থেকে এটা স্পেসিং কত? একটা স্টেট থেকে আরেকটা স্টেটের স্পেসিং কত বলো? 6 ইঞ্চ। 6 ইঞ্চ নাকি হচ্ছে এই 12 যে ইঞ্চ। 12 অল্টারনেটলি ক্র্যাঙ্ক হচ্ছে 6 ইঞ্চ, দ্যাট মিন্স হচ্ছে একটা স্টেট থেকে একটা ক্র্যাঙ্কের ডিসটেন্স 6 ইঞ্চ। তাহলে একটা স্টেট থেকে একটা স্টেটের ডিসটেন্স কত? 12 ইঞ্চ। 12 ইঞ্চ। জি স্যার। তাহলে এটা কি বের হলো? স্পেসিং বের হলো না? জি স্যার। তাহলে Plus স্টেট বারের Plus সংখ্যা কি? one. +1। তো এটাই করছে কিনা দেখি আমরা ওই জায়গায় যে এটা এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে যাই আমরা ক্যালকুলেশনে দেখি তাই করছে কিনা। দেখো তো এটাই করছে কিনা। 34 ফিট 2 ইঞ্চ মাইনাস 2 ইঞ্চ মাইনাস 2 ইঞ্চ, এই জায়গায় ইঞ্চ চিহ্নটা দিতে ভুলে গেছে মনে হয়, তাই না? এই জায়গায় জি স্যার। জি স্যার। +1 দেখো হয়েছে এটা। জি স্যার। এটা 34 পয়েন্ট সামথিং আসবে। আমরা কি বলছিলাম যদি ফ্র্যাকশন আসে তাহলে কি করব? আপার রাউন্ডিং, তাই না? 35। জি স্যার। তাহলে বলো নাম্বার 4 স্টেট বার আছে 35টা, লেন্থ হচ্ছে এত, তাহলে টোটাল লেন্থ কি গুণ করলে বের হয়ে যাবে না? জি স্যার। মানে 35টা বার আছে, একটা বারের লেন্থ হচ্ছে এত, তাহলে 35টা বারের লেন্থ কত? এত নাকি? বুঝা গেছে? জি স্যার। তোমরা গুণ করে দেখতে পারো 35 ইনটু 49 ফিট 6 ইঞ্চ 6.7 ইঞ্চ 0.67 ইঞ্চ গুণ করে দেখতে পারো। আচ্ছা প্রথমটা কি বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? হ্যাঁ সবাই বুঝছো? এখন ক্র্যাঙ্ক বারের নাম্বার স্টেট বারের নাম্বারের চেয়ে কি এক কম হয় না? এটা আমরা বুঝে আসছি তো নাকি? বুঝে আসছি তো? জি স্যার। জি স্যার। তাহলে ক্র্যাঙ্ক স্টেট বার যদি 35টা হয়, স্টেট বারের মাঝখানে কি থাকে? ক্র্যাঙ্ক বার, তাই না? জি স্যার। এই স্টেট বার, তাহলে তিনটা স্টেট বারের মাঝে ক্র্যাঙ্ক বার কয়টা থাকবে? দুইটা, তাই না? জি স্যার। তাহলে 35টা ক্র্যাঙ্ক বারের স্টেট বারের মধ্যে ক্র্যাঙ্ক বার থাকবে কয়টা? 35 মাইনাস 1 34 নাকি? জি স্যার। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। এই লেন্থে আসি। লেন্থটা কিভাবে বের করব? আমরা কি পড়ছিলাম? লেন্থ সমান ক্র্যাঙ্ক বারের লেন্থ কি পড়ছিলাম? স্টেট বারের লেন্থ প্লাস n ইনটু 0.42 d, তাই না? তাই না? জি স্যার। জি স্যার। তাহলে দেখি আমরা ক্র্যাঙ্ক কয়টা আছে। দেখো এই জায়গায় ক্র্যাঙ্ক কয়টা আছে? এই যে বারটা, এই বারটাতে ক্র্যাঙ্ক কয়টা আছে? এই বারটায় এটাই বের করতেছি না আমরা? জি স্যার। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা। তাহলে n এর মান কত? 4। 4। আর l l কত বের করে আসি? স্টেট বারের লেন্থ, তাই না? d কত? স্যার ডি হচ্ছে 4 ইঞ্চ। 4 5 মাইনাস 1, তাই না? 4 ইঞ্চ নাকি? জি স্যার। তাহলে দেখো তো এই ফর্মুলাটা ইউজ করছে কিনা ওই জায়গায়। দেখো 14l প্লাস 4 ইনটু 0.42 ইনটু d, তাই না? d কত? 4 ইঞ্চ। এখন তুমি বলতে পারো 12 দিয়ে ভাগ করলো কেন? কেউ বলো 12 দিয়ে ভাগ করছে কেন? হ্যাঁ ক্র্যাঙ্ক স্যার, একটা ক্র্যাঙ্কের থেকে আরেকটা ক্র্যাঙ্কের দূরত্ব স্যার আরে না, 12। এটা দেখো কিসে এটা কি 4 কিসে আছে? ইঞ্চিতে না? জি স্যার। তাহলে এটার 12 দিয়ে ভাগ করে কিসে নিছে? ফিটে নিছে স্যার। ফিটে নিছে। তাহলে এটা আছে ফিটে, এটা আছে ইঞ্চিতে, তাহলে যোগ করতে পারবা? পারবা না তো, তাই না? না স্যার। তাহলে এই 12 কিন্তু কনফিউজ হয়ে যাবে না। 12 দিয়ে ভাগ করে কিসে নিছে? ফিটে নিছে। ফিটে। তাহলে এতটুকু বুঝতে পারছো কিনা সবাই বলো? বুঝতে পারছো? জি স্যার।
পরে আসি নাম্বার 3 এক্সট্রা টপ, সরি নাম্বার 3 এক্সট্রা টপ। তাই নাম্বার 3 এক্সট্রা টপ কোনটা দেখি তো, এই যে 3 নাম্বারটা, তাই না? এই যে এটা নাকি, এটা না 3 নাম্বার। 2 নাম্বার কি নাম্বার 2 এক্সট্রা, নাম্বার 4 এক্সট্রা টপ নাকি? জি স্যার। তাদের যেটা বের করছে ওইটাই বের করি, নাম্বার 4টা পরে বের করছে, আমরা নাম্বার 3টা আগে বের করছি, এটাই বের করি নাকি? তাই বলো নাম্বার 3 এক্সট্রা টপ এখান থেকে এতটুকু টোটাল আছে, টোটাল লেন্থে, তাই না? এখন বল নাম্বার এক্সট্রা টপ কোথায় বসে? ক্র্যাঙ্ক বারের মাঝখানে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এই জায়গায় দেখো ক্র্যাঙ্ক বারের মাঝখানে বসে, তাহলে ক্র্যাঙ্ক বার যদি 34টা হয় তাহলে ক্র্যাঙ্ক বারের মাঝখানে জায়গা কয়টা? 33 33টা। তাহলে দেখো তো এই জায়গায় কি করছে 33, 3 দেখো তো into 2। 33, তাই না? এতটুকু বুঝতে পারছো? জি স্যার। এন্ড এই জায়গায় 2 দিল কেন তাহলে? স্যার দুইটা করে বসে। না না, এই জায়গায় দেখো একটা করে বসাইছে, এই এটাতে দেখো 1 নাম্বার 3 এক্সট্রা টপ, তাই না? তো দুইটা করে বসাইছে, দুইটা করে না। দেখো সাইড। এই জায়গায় দেখো এই সাইডে একটা আছে, তাই না? জি স্যার। এই সাইডে আরেকটা আছে না? জি স্যার। একই না? জি স্যার। তাহলে কয়টা হবে? এই দুইটা। সাইডে একটা 33টা, এই সাইডে আছে 33টা, তাই না? জি স্যার। এই সাইডে আছে কয়টা? 33টা নাকি? জি স্যার। যার কারণে 2 দিয়ে গুণ করে দিয়েছে নাকি, 33 নাকি? বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন বলো যে এটা লেন্থ কত হবে? লেন্থ কত হবে? এই এটার লেন্থ এতটুকু, লেন্থ কত? 10 ইঞ্চ, তাই না? হ্যাঁ, জি স্যার। এতটুকু লেন্থ কত? 1 ফিট 7 ইঞ্চ নাকি? 1 ফিট 9 ইঞ্চ থেকে 2 ইঞ্চ বাদ নাকি? 1 ফিট 7 ইঞ্চ না? জি স্যার। কারণ এই 2 ইঞ্চ তো স্পেসিং থাকতে হবে, এই জায়গায় 2 ইঞ্চ তো ফাঁকা থাকতে হবে, তাই না? যে ক্লিয়ার ডিসটেন্স থাকতে হবে নাকি? তাহলে এখান থেকে এতটুকু ডিসটেন্স 1 ফিট 9 ইঞ্চ, তাহলে এই রডের ডিসটেন্স এখানে এতটুকু কত হবে? 1 ফিট 7 ইঞ্চ না? জি স্যার। এটা না? তাহলে কি কি আসতেছে? 10 ইঞ্চ, 1 ফিট 7 ইঞ্চ। আর এই সাইডে কি? এই সাইডের লেন্থ কত? L/3, তাই না? হ্যাঁ, জি স্যার। জি L স্যার। এই টোটাল লেন্থ কত? 22, তাই না? 22 না? এখান থেকে এতটুকু 22 না? জি প্লাস, স্যার। তাহলে 22/3। দেখো তো টোটাল লেন্থ তাহলে বেড়েছে কিনা এটা? এই রডটার লেন্থ বেড়েছে? জি স্যার। 1 ফিট 7 ইঞ্চ, 10 ইঞ্চ, আর স্যার এইদিকে 1 কত? ফিট 7 ইঞ্চ কোথা থেকে আসলো? বুঝতে পারছো না? সবাই কি বুঝতে পারছো? স্যার স্যার একবার বলে ভালো হতো। আচ্ছা দেখো এই লেন্থ কত? এই লেন্থটা এইবারে বলো। 2 ফিট। এই যে এখান থেকে এতটুকু ডিসটেন্স 1 ফিট 9 ইঞ্চ, তাই না? এই যে দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা জি স্যার। হ্যাঁ। তাহলে এই 2 ইঞ্চ কি বাদ যাবে, তাই না? এই জায়গায় 2 ইঞ্চ কি বাদ যাবে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে বলো এই 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 যে এইখান থেকে এতটুকু ডিসটেন্স কত হবে? 1 ফিট 1 ফিট 9 ইঞ্চ 7। থেকে 2 ইঞ্চ কম, তাহলে 1 ফিট 7 ইঞ্চ নাকি? জি স্যার। এই ডিসটেন্স এই ডিসটেন্স কত? 10 ইঞ্চ, তাই না? জি স্যার। আর এই ডিসটেন্স কত? L/3। L/3 L কত? এখান থেকে এতটুকু L কত? 22 না? জি স্যার। দেখো এই যে 22 নাকি? এই 22/3 হবে না? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। সবাই কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এটা লেন্থে আসো, দেখো 1 ফিট 9 ইঞ্চ কি করছে দেখো, 1 ফিট 9 ইঞ্চ থেকে 2 ইঞ্চ বাদ দিছে, প্লাস 10, 22/3 এত ফিট। এটা কি বুঝা গেছে? জি স্যার। ওকে, যদি বুঝে থাকো এখন নাম্বার 4 এক্সট্রা টপে আসো। নাম্বার 4 এক্সট্রা টপ, নাম্বার 4 এক্সট্রা টপ কোথায় আছে? এই যে নাম্বার 4 এক্সট্রা টপ, তাই না? এক জায়গায় কয়টা করে আছে? 2টা করে আছে, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে নাম্বার 4 কোনটা? এই যে এই জায়গায় আসি, এই যে এই বারটা, তাই না? জি স্যার। তাহলে বলো যে এই যে এক্সট্রা টপ গুলো কোথায় বসাইছে? ক্র্যাঙ্ক বারের মাঝখানে, তাই না? জি হ্যাঁ? স্যার। তাহলে ক্র্যাঙ্ক বার কয়টা আছে? 34টা নাকি? জি স্যার। তাহলে তাদের মধ্যে স্পেসিং কয়টা? 33টা, আগের মতনই নাকি? জি স্যার। তাহলে বলো এক জায়গায় 2টা করে বসাইছে, তাহলে কয়টা হবে? into 2 স্যার। তাহলে এটা কি নাম্বার বের হয়ে গেল নাকি?
জি স্যার। দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার। এটা লেন্থ কিভাবে বের করবো, আসি লেন্থে। দেখো এটা লেন্থ বলো কি, তোমরা নিজেরা বলো। এটা কি l/3, তাই না? এতটুকু কি l/3 নাকি? জি স্যার। l কত 22 নাকি? 22/3। তাহলে প্রথমে আসবে 22/3, পরে কি হবে প্লাস 10 ইঞ্চ। ওয়ালের মধ্যে তো রডটা গেছে, তাই না? জি স্যার। প্লাস 10 ইঞ্চ। তাহলে এগুলো, এটা হচ্ছে ফিটে, এটা হচ্ছে ইঞ্চিতে। এগুলোরে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা এটা কত? 22/3। এটাও 22, তাই না? প্লাস 22/3 নাকি? হ্যাঁ, জি এটাই লেন্থ স্যার। হওয়ার কথা না? জি স্যার। তো যাই লেন্থে দেখি এটাই করছে কিনা। দেখো তো এটাই করছে না? জি স্যার। এই জায়গায় কিন্তু ইঞ্চ রেখে দিয়েছে, তোমাদের কি করতে হবে, ইঞ্চে 12 দিয়ে ভাগ করে কি নিচে নিতে হবে, তাই না? ফিটে নিতে হবে নাকি? জি স্যার। হয় ইঞ্চিতে রাখো নাহলে ফিটে রাখো, তোমার যেটা ইচ্ছা। ইঞ্চিতে রাখলে অনেক বড় বড় মান চলে আসে, কিন্তু একটাতে রাখতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন আমাদের শেষ, বুঝতে পারছো সবাই নাকি? জি স্যার। এন্ড হুকে আসি। এখন বলো 3 নাম্বার হুক কোথায় কোথায় থাকবে বলো তো? স্যার এক্সট্রা টপে। হুক যেসব বারে সাইজ 3, তাদের হুকের সাইজ কত, 3 হবে না? জি স্যার। 3 নাম্বার সাইজ কে আছে? এই যে শুধুমাত্র এক্সট্রা টপটা, তাই না? জি নাকি? স্যার। জি এখন স্যার। বলো যে হুক কোথায় থাকে, প্রতিটা বারের শেষে থাকে নাকি? দুইটা করে হুক থাকে, একটা বারের শেষে কয়টা হুক থাকে এরকম? দুইটা স্যার। তোমরা কি দেখছো ফিগারটা? জি স্যার। দেখো এই ফিগারটাতে আসো, দেখো প্রতিটা বারের শেষে কি, এই যে এই বারটার দুইটা শেষে করে। এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, তাই না? জি এই স্যার। জায়গায় একটা আছে, আবার এই বারে আসো, প্রতিটা বারে দেখো দুইটা করে, এই এন্ডে আছে এই এন্ডে আছে, দুই এন্ডে কি দুইটা করে হুক আছে, তাই না? নাকি? তাহলে দেখো 3 নাম্বার হুক কত হবে, যদি 3 নাম্বার কয়টা বার কয়টা আছে, 66টা, তাই না? 66টা নাকি? তাহলে জি বলো হুক স্যার। হুক কয়টা হবে, আম, 66 ইন্টু 2 নাকি? জি স্যার। 132। তাহলে 132। বলো একটা হুকের সাইজ কত হবে, 10 ডিবি নাকি? ওই যে 9 to 12 ডিবি আমরা পড়ছিলাম যেটা, তাই না? জি স্যার। তাহলে 10 ইন্টু ডিবি। এখন বলো এখানে 3 নাম্বার বারের সাইজ 3, তাহলে ডি কত হবে, 10 ইন্টু 3/8। 3/8। দেখো 10 ইন্টু 3/8 নাকি? জি এই স্যার। এইটা কেন এটা নিচে স্যার। ফিটে নিছে, ঠিক আছে? তাহলে এই 132টা, আর লেন্থ হচ্ছে এক একটা হুকের লেন্থ হচ্ছে এত, তাহলে বের হয়ে গেল নাকি? হ্যাঁ। জি স্যার। আচ্ছা এখন 4 নাম্বার হুক। হুক 4 নাম্বার কার কার শেষে থাকবে, এই 4 নাম্বার স্ট্রেট বারের শেষে কি থাকবে, হুক থাকবে, 4 নাম্বার হুক, তাই না? 4 জি স্যার। নাম্বার ট্যাঙ্ক বারের শেষে 4 নাম্বার হুক থাকবে, 4 নাম্বার এক্সট্রা টপের পরে কি থাকবে, 4 নাম্বার হুক থাকবে, তাই না? নাকি? তাহলে স্ট্রেট বার কয়টা আছে, 35টা, তাহলে হুক থাকবে কয়টা, এটা না? জি স্যার। ট্যাঙ্ক বার কয়টা আছে, 34টা, তাহলে হুক থাকবে কয়টা? স্যার 34/2। দেখো এক্সট্রা টপ আছে কয়টা, 66টা, তাহলে হুক থাকবে কয়টা, 66 ইনটু 2 নাকি? 2। জি স্যার। এটাই করছে, দুই কমন নিচে সবগুলো থেকে। এরা কি করছে, 35 প্লাস 34 প্লাস 66 ইনটু 2, তাই না? জি স্যার। আর এটা লেন্থ কত হবে তাহলে, 10 ডিবি, তাই না? 10 ইনটু কত হবে, 4 নাম্বার বার, তাহলে কত হবে, 4/8। 4/8 ইনটু 1/12 ফিটে নিছি আমি। তাহলে এটা কি বের হয়ে গেল, তাহলে এখান থেকে টোটাল লেন্থ বের হয়ে গেল, তাই না? হ্যালো। জি স্যার। এখন আসি শর্ট ডিরেকশনে। শর্ট ডিরেকশনে বারের সাইজ কত, 3 নাকি? স্যার হ্যাঁ বলো। স্যার হুকের লেন্থটা স্যার একটা রডের কোন জায়গা থেকে শুরু হয় যদি স্যার একটু চিত্র আকারে দেখা দিতেন। আচ্ছা এই দেখো তোমাদের, এই যে একটা আমি ফিগার অলরেডি দেখাইছি, এই যে, ঠিক আছে? জি স্যার। তোমার এই যে এটাকে কি বলতেছি আমরা, 12 ডিবি, দেখছো? এটা 12 ডিবি না, এটা হচ্ছে কি 9 to 12 ডিবি, তাই না? জিনিসটা কি বোঝা গেছে, বুকের লেন্থ কোথা থেকে শুরু হয়? জি স্যার।
আচ্ছা তাহলে এখন বলো শর্ট ডিরেকশনে সেম ভাবে ক্যালকুলেশন করা যাবে না শর্ট ডিরেকশনের জন্য? হ্যাঁ, আমি জাস্ট জি, স্যার। একটা দেখাবো, তোমরা নিজেরা বাকিটা করবা। দেখো নাম্বার 3 স্টেট বার, শর্ট ডিরেকশন কোনটা? এই যে এই ডিরেকশন, এই বারগুলো, এই বারগুলো কি শর্ট ডিরেকশনের বার, তাই না? নাকি এই যে এই বারগুলো, এই এক্সট্রা টপ, এগুলো কি শর্ট ডিরেকশনের বার নাকি? হ্যাঁ, তাহলে এই স্টেট বারের লেন্থ স্যার। কত হবে? এই স্টেট বারের লেন্থ কত হবে বলো? এই স্টেট বারের লেন্থ কিভাবে বের করবা? দেখো এই 34 এই স্টেট বারের ডেজিগনেশন কত? 4, তাই না? তাই না? তো প্রথমে Yes, sir. আমার যেতে হবে কি কোথায়? ওই যে 4 এ, তাই না? তাহলে এটার সাইজ কত? 3 ইঞ্চ। এই 4 এর সাইজ কত? 3 ইঞ্চ। 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার, তাই না? নাকি এটা মানে কি এই যে 4 নাম্বার বার, 4 নাম্বার বার কোনটা? এই যে এটা না 4 নাম্বার বার, এই যে এটা, Yes, sir. সরি 4 নাম্বার না, এই 4 দিয়ে কি বোঝাচ্ছে? এই যে এটা, তাই না? তুমি এই জায়গায় চলে আসো নাকি? তাহলে এটার সাইজ কত? নাম্বার 3 নাকি? আর 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার এলটিসি কেডি। তাহলে বলো এই যে স্টেট বারটা, এই স্টেট বারটা লেন্থ কত হবে? বলো এই লেন্থ কত? 34 feet 34 ফিট 2 ইঞ্চ নাকি? 2 inch। জি স্যার। তাহলে লেন্থ কত হবে? 34 ফিট 2 ইঞ্চ। এটা কিন্তু মাইনাস না, এটা হাইফেন, মাইনাস 2 inch minus 2 inch। মাইনাস। এটা কিন্তু আবার 2 ইঞ্চ বিয়োগ করে দিবে না, পরীক্ষার মধ্যে দেখো অনেকে এই 2 ইঞ্চ আবার বিয়োগ করে দাও, এটা কিন্তু বিয়োগ না, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা ডিভাইডেড বাই কত হবে? আচ্ছা এটা হচ্ছে লেন্থ নাকি? হ্যাঁ, Yes, sir. আর ইতে এই কয়টা আছে? এই 4 নাম এই বারটা কয়টা আছে? এটা কিভাবে বের করবা? Divided by 8। আরে এটা কি এটারে ডিভাইডেড বাই 8 করলে কি তোমার কয়টা আছে এটা বের হবে? না স্যার, কোনটাকে না। ভাগ করতে হবে? স্যার ওই যে টোটাল লেন্থ। টোটাল লেন্থ দিতে এটা কোনটা দিয়ে ভাগ করতে হবে? কোনটা দিয়ে ভাগ করতে হবে? স্যার ওই যে 50 minus 50, কারণ এই বারটা কোন বরাবর আছে? এই বরাবর আছে, তাই না? জি স্যার। তাহলে 50 মাইনাস 2 ইঞ্চ মাইনাস 2 ইঞ্চ ডিভাইডেড বাই কত হবে? 8 8 ইঞ্চ। 8 ইঞ্চ প্লাস কত হবে? 1, তাই না? 1। জি স্যার। ওকে, এখন ওইটাতে যাও, দেখো মিলছে কিনা। যে 50 মাইনাস 2 ইঞ্চ 2 ইঞ্চ। আচ্ছা এটা 18 না, এই 1টা ভুল দিছে, ঠিক আছে? জি স্যার। এটা কত হবে? 8 8 হবে, 18 না কিন্তু, প্লাস 1, তাহলে 76 আসে। আর তাহলে বলো ক্র্যাঙ্ক কত হবে? 75টা, তাই না? Yes, sir. এক্সট্রা টপ কয়টা? 74টা। এখানে এক্সট্রা টপ 74টা কেন? স্যার একটা দেয়া আছে। কারণ হচ্ছে দেখো এই নাম্বার 3 এক্সট্রা টপে যাই, দেখি নাম্বার 3 এক্সট্রা টপ কই আছে। এই যে নাম্বার 3 এক্সট্রা টপ মানে কি 6, তাই না? জি স্যার। 6 কোথায়? এই যে 6, তাই না? Yes, নাকি? sir. তো এই 6 এ দেখো কয়টা আছে? এক সাইডেই শুধু আছে এইটা, তাই না? জি স্যার। এটাতে কি ছিল? দুই সাইডে ছিল দুইটা, তাই না? যার কারণে দুই দিয়ে গুণ করছি, কিন্তু এটা আছে এই এক সাইডে শুধু, তাই না? আবার এটা কয় সাইডে আছে? এক সাইডে আছে, তাই না? নাকি? জি স্যার। তাহলে এগুলো কি মানে সবগুলো এখন পারা যাবে না? কঠিন কিছু? আর একটু স্যার কি একটু ভেজাল লাগে যায় আর কি। ভেজাল করতে লাগবে, যায়। কিন্তু হচ্ছে তোমাদের একটু মানে পারবা তো নাকি? ইনশাআল্লাহ জি স্যার। স্যার, ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো নাম্বার 3 বারে এই যে এখান থেকে দেখো 3 নাম্বার যা যা আছে সবগুলো একসাথে যোগ করবা। 3 কে কে আছে? 3 এই যে এটা আছে, স্যার এটা আছে, র্যাঙ্ক আছে। এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, আর কিছু 3 আছে? না স্যার, বিচার আছে। দেখো এই যে 3, এই জায়গায় 3 আছে, এই 3, এই 3, এই 3, 3, 3, সবগুলো 3 যদি যোগ করো, এই লেন্থ গুলো যদি যোগ করো, তাহলে কি 3 নাম্বার বারে টোটাল লেন্থ পাবা না? Yes, sir. সিমিলারলি 4 যদি যোগ করো, টোটাল 4 এর লেন্থ পাবা না? Yes, sir. তাহলে এটা দেখো নিচে লিখছে
3 নাম্বার বারের টোটাল লেন্থ এত, 4 এর টোটাল লেন্থ এত, তাহলে 3 নাম্বার বারের ইউনিট ওয়েট হচ্ছে এত, এত পাউন্ড ফিট, পাউন্ড পার ফিট। তাহলে 3 নাম্বার বারের ওজন কত হবে? এত পাউন্ড। 3 নাম্বার বারের টোটাল লেন্থ এত, এটার ইউনিট লেন্থের তোমার ওয়েট কত? এত। তাহলে এটা দিয়ে এটারে গুণ করলে কি টোটাল ওয়েট পাওয়া যাবে না? তাই না? ইয়েস স্যার। এখন বলো যে 3 আর 4 একসাথে যোগ করে নাই কেন? দুইটা স্যার আলাদা সাইজের বার। কারণ বাজারে যখন তুমি রড কিনতে যাবা, তুমি কি বলবা যে টোটাল হচ্ছে আমাকে এই যে এই দুটো মিলে মোটামুটি কত আসে? 6,500 পাউন্ডের মতন, তাই না? জি স্যার। তুমি বাজারে যেয়ে কি বলবা আমারে 6,500 পাউন্ডের রড দেন, নাকি বলবা যে আমারে 2500 পাউন্ডের 3 নাম্বার রড দেন, 4,000 পাউন্ডের 4 নাম্বার রড দেন, নাকি কোনটা বলবা? জি স্যার, সেকেন্ডটা। তাহলে এই রডগুলো যেহেতু আলাদা আলাদা কিনতে হবে, তার জন্য কি এগুলো কি আলাদা আলাদা ওয়েট বের করে নিলাম, নাকি? এখন পাউন্ড পেয়ে গেলে পাউন্ডের কি আমরা কেজিতে নিতে পারি, নাকি নিতে পারি না কেজিতে? হ্যাঁ, বা টনে নিতে পারি না? যে এত টন রড হচ্ছে এই বিল্ডিংটার জন্য, এই ইটার কনস্ট্রাকশন ওয়ার্কটার জন্য লাগছে, তাহলে এগুলো কি টনে নেওয়া যাবে না? পাউন্ডকে নেওয়া যাবে? হ্যাঁ, এই বিল্ডিংটা কনস্ট্রাক্ট করতে টোটাল কত টাকা রড লাগবে এটা কি বের করা যাবে এইভাবে, নাকি? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন করো। শর্ট ডিরেকশনে নাম্বার স্ট্রেইট এর ওই ক্যালকুলেশনটা একটু আবার দেখালে ভালো হতো না। 18টা কোথা থেকে আসলো স্যার? 18 তো বলিনি, এটা তো আমি বললাম, তুমি মনে খেয়াল করো না। তাহলে 18 এর এই ওয়ানটা ভুল, ঠিক আছে? 8, এটা হবে কি 8, ঠিক আছে? হ্যালো, কথা কি বুঝতে পারছো আমার? জি স্যার। 18 হবে না, হবে 8। এটা আমি বলছি না তোমাদের একটু আগে? জি স্যার। ওকে, তাহলে তোমাদের মোটামুটি ফার্স্ট দিনের লেকচার শেষ। হ্যাঁ, স্বর্ণ আছো? হ্যালো, জি ভাই। আচ্ছা, তাহলে তাদেরকে ওই যে যেভাবে ইটা লিখতে হবে, মানে রিপোর্টটা কিভাবে লিখবে একটু বলে দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস শেষ আজকের দিনের জন্য। আচ্ছা, তোমাদের রিপোর্ট তো কিভাবে লিখতে হয় এটা জানোই, যে উপরে একটা টপ পেজ থাকে। টপ পেজে তোমরা কোর্সের নাম এবং কোর্স কোড এগুলো লিখবা, নিজের নাম লিখবা, কোন অ্যাসাইনমেন্টটা করছো সেটার নাম লিখবা। আর যদি টিচারের নাম লিখতে চাও তাহলে লিখতে পারো, সেক্ষেত্রে মানে ডেজিগনেশন এবং নামটা ঠিকঠাক মতো লিখবা। এই তো গেল টপ পেজ। এরপরে তোমরা এই যে স্ল্যাবে আজকে যা যা শিখলে সবই হচ্ছে করতে হবে, এবং তোমাদেরকে স্যার কি বলেছে টাটা দিয়ে দিবে নাকি যেটা আছে সেটা দিয়ে করবা? স্যার তো এরকম কিছু বলে নাই ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আমি স্যারের সাথে কথা বলে তোমাদেরকে মানে ডাটা যদি নতুনটা দেয়া হয় তাহলে সেটা দেয়া হবে, আর না হয় বলে দেয়া হবে কি করতে হবে। আর কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটা তো তোমরা দেখলে, যে ক্র্যাঙ্কড বার, সিম্পল যে স্ট্রেট বার সেগুলো আছে, এক্সট্রা টপ এক্সট্রা বটম, তো সব মিলায়ে তোমাদের টোটাল যে কয়টা বার থাকবে সেটা লেন্থ বের করতে হবে। লেন্থ বের করার পরে কয়টা করে বার সেটা দিয়ে গুণ করতে হবে, তাহলেই তোমরা টোটাল কত রড লাগবে সেটা বের করে ফেলতে পারবা। এইভাবে নাম্বার 3 বার কয়টা ইউজ হবে বা কত লেন্থে ইউজ হবে, নাম্বার 4 বার কত লেন্থে ইউজ হবে, এইভাবে যে কয়টা নাম্বারের বার থাকবে সবগুলো কতটা ইউজ হবে তোমরা বের করবা। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা ওই যে ওয়েট বের করবা, লেন্থ থেকে ওয়েট বের করবা, তারপরে তোমাদের টোটাল কত ওয়েট লাগছে সেটা বের করবা। রিপোর্টে হচ্ছে এতটুকুই থাকবে, তাহলে রিপোর্টে শুরুতে যে ফিগারটা দেওয়া হবে সেই ফিগারটা আঁকাবা, এরপরে সেই ফিগারে টোটাল যে রডগুলো আছে সেই রডগুলো লেন্থ গুলো বের করবা এক এক করে, এরপর টোটাল লেন্থ টোটাল ওয়েট, এতটুকুই তোমাদের কাজ। তো আমি হচ্ছে আজকের মাঝে তোমাদেরকে দিয়ে দেব যে কোন স্ল্যাবের উপরে তোমাদের এই কাজটা করা লাগবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? এখন ডিসকাশন তো নাই। না না, এটা তো হচ্ছে তোমাদের কোয়ান্টিটি সার্ভিং, কত কোয়ান্টিটি লাগবে এটাই বের করতে হবে। স্যার ম্যাম জাস্ট ওই যে টেবিলটা আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আজকে যা যা পড়ছো তোমরা ম্যানুয়ালে যেরকম আছে মোটামুটি ওরকম। জি ম্যাম। তা আর কোনো কোশ্চেন আছে? সবাই তো অ্যাটেন্ডেন্স দিতে পারছো?
ম্যাম আপনি কি মানে আমরা রিপোর্ট যেটা লিখবো সেটা কি যে যেটা ম্যানুয়ালে আছে ম্যাম ওটাই না? এটা তো বললাম যে আমি তোমাদেরকে আজকের ভিতরে জানায় দিব যে তোমরা কোন স্ল্যাবের উপরে লিখবা। আমি যে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট দিব না, ওখানে আমি মেনশন জি করি। ম্যাম। ম্যাম বলো। ম্যাম ওয়াইফাই না থাকার কারণে ম্যাম আমি জয়েন করতে পারি নাই ম্যাম। আমার ওয়াইফাই আসছে একটু আগে। তুমি কি অ্যাটেন্ডেন্স দিয়েছিলে? না, গুগল ফর্মটা আমি অ্যাটেন্ড করতে পারি নাই ম্যাম। আচ্ছা, অফ হয়ে গেছে তাই না? হ্যাঁ আচ্ছা, তোমার আইডিটা কত একটু বলো তো। ম্যাম 108। 108। আচ্ছা, তোমাকে আমি লেট একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। পরে বার তুমি আরেকদিন লেট করলে তো জানোই তো, পরপর 2 দিন লেট করা যাবে না। আচ্ছা, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কারো? যদি কোশ্চেন না না ম্যাম। থাকে তাহলে